হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জি, আল্লাহর মতে ভালো। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওকে। আম, এখনো আজকের ক্লাস এখনো কোনটি হবে? জি, বুঝি নাই। বলছি আজকের কোনটি ক্লাস হবে, মানে ক্লাস কোনটা হবে? 3 নম্বর ক্লাস হবে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, জয়েন করে ফেলেছেন আপনারা সবাই। জয়েন হতে কয়েকজনের দেরি হচ্ছিল, জয়েন করে ফেলছে। এই তো, লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো গত ক্লাসে নোটিশ পাইনি স্যার, আমি ওই জন্য জয়েন করতে পারিনি। আচ্ছা, একটু দেখি আমরা। আমি আমিও ওটা পাইনি, ঢুকতে পারিনি গত ক্লাসে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, কি বলেন? হ্যাঁ আমার হ্যাঁ, একটু স্ক্রিনটা স্ক্রিন শেয়ার শট করি। দিচ্ছেন। শেয়ার করি। আচ্ছা, একটা নোটিশ দেয়া আছে না আপনাদের এখানে, যে আপনাদের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা হচ্ছে ফিক্সড। আর বৃহস্পতিবার এবং শনিবার রাত 8টায় আপনাদের ক্লাস হবে। এবং আপনাদের মিটিং আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, এবং এই যে এই এইগুলাই যে আপনার নির্ধারিত সময়ের পূর্বে। এবং আপনাদের এর পরবর্তীতে আর কিন্তু কোনো নোটিশ যাবে না, তবে আপনার এটা মনে রাখতে হবে এবং নিজ দায়িত্বে একটু জয়েন করতে হবে সবার। স্যার, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ হলে একটু ভালো হতো। আমরা আচ্ছা, সবাইকে আমি একটু মিউট করে দিলাম। আমি ধরেই নিছি আপনারা সবাই মিউট হতে পারেন, তারপর আমি মিউট করে দিলাম। একটু আপনারা আজকে একটু আমার সাথে একটু ছোট্ট কাজ করবেন। একটা হচ্ছে, আমি যখন আনমিউট হতে বলবো তখন সবাই আনমিউট হবেন। আর যখন মিউট হতে বলবো তখন মিউট হবেন। এটা একটু প্র্যাকটিস করেন তো। একটু সবাই আনমিউট হয়ে বলেন, ভাইয়া কেমন আছেন, এইটুকু বললেও হবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আছি। আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, এই তো। আমরা সবাই যারা আছি সবাই কি হতে পারছি, আনমিউট হতে পারছি। জি আচ্ছা, জি এখনো জি। অনেকে বাকি আছে। এবার সবাই একটু মিউট হয়ে যাইতো নিজ দায়িত্বে। এখনো 2জন বাকি আছে। আশরাফ ভাইয়া বাকি আছে এবং মামুন ইসলাম বাকি আছেন। বুঝতে পারছি। তা উনি হচ্ছে এমনি হয়ে গেছে। একটু টাইম লাগবে আর কি আপনাদের অ্যাডজাস্ট হতে ক্লাসের সাথে। তা প্রথম একটা ক্লাস আপনাদের 3-4টা ক্লাস হয়তো বা এরকমই থাকবে। একটু আমার সবাইকে মিউট করে রাখতে হবে। তারপর আস্তে আস্তে যখন আপনি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন আপনারা সবাই চাইলে কথা বলতে পারবেন আমার সাথে। তখন আর বলতে সমস্যা হবে না, কিন্তু এটা যদি না করি, এখন আপনাদের মিউট না করি, তখন দেখা যাবে ক্লাস আগানো যাবে না। কারণ একটু পর পর আমাকে দেখা যাবে হচ্ছে আপনাদের মিউট করতে হচ্ছে। এখন দেখেন, একটু আগে সবাইকে মিউট হতে বললাম, হ্যালো যদি এখন একটু দেখেন, এই দেখেন অলরেডি কয়জন আনমিউট হয়ে গেছে, দেখেন। হ্যালো দেখা যাচ্ছে না? হ্যালো দেখছেন? জি বলেন। জি, কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি গত 2টি ক্লাসের রেকর্ড ভিডিওগুলো পাইনি। আচ্ছা, রেকর্ড ক্লাসের ভিডিও আপনি যেখানে পাবেন সেটা হচ্ছে আমাদের গ্রুপেই পেয়ে যাবেন। এই যে এখনো ফেসবুক অনেকে গ্রুপে। আনমিউট হয়ে গেছে। এই যে এখনো বলার সাথে সাথেই আনমিউট হয়ে গেছে। আচ্ছা, আমি ভাইয়া হ্যান্ড রেজে অপশন দিচ্ছি। যার এরপরে কোশ্চেন থাকবে সে জাস্ট হ্যান্ড রেজ করবেন, তাহলেই হবে। যেমন লিজা আক্তার আপু হ্যান্ড রেজ করেছেন, আপনাকে আমি একটু দিচ্ছি। আপনি আনমিউট হয়ে চাইলে কোশ্চেন করতে পারবেন। লিজা আক্তার আপু। সালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া। ওই গত ক্লাসে হচ্ছে আমাদের আহ, যে ইয়াটা করছিলেন যে টপিকের উপরে, হুম হুম। মানে আমার মনে হচ্ছে মানে খুব অনেকগুলো একসাথে, মানে মাথায় ঢুকতেছে না। আচ্ছা আচ্ছা, অনেক ঠিক কিছু আছে। দেখা ফেলছেন তো, মানে হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে মানে বুঝতেছে না। আচ্ছা আচ্ছা, ওকে।
আচ্ছা, আমি যতজনই হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ তো অনেকজন করছেন, 6 জন, আমি 3 জন 4 জনের কোশ্চেন নিব, এরপর আর নিতে পারবো না, তাহলে ওই যে কোশ্চেন দিতে দিতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তা আমি হচ্ছে 3টা থেকে 4টা কোশ্চেন নিব, তারপর আবার পরবর্তীতে আবার আপনাদের কাছে আসছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে মাসুম রেজা ভাইয়া, আপনি আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। ভাইয়া বিষয়টা আমি কোশ্চেনের জন্য না, মানে আমরা গত এই আজকে নিয়ে তৃতীয় ক্লাস, হ্যাঁ, হুম হুম। সবাই একই একটাই কথা যে আমি ভিডিও লিংক পাই নাই, আমি ইয়ে করি নাই। আসলে জিনিসটা হচ্ছে এটা মনোযোগের একটা ব্যাপার, সবার উদ্দেশ্যে বলতেছে আর কি। মনোযোগ সহকারে প্রতিদিনই কিন্তু আপনি বলতেছেন যে ভাইয়া এখানে যেতে হবে, এখান থেকে গেলেই আপনি কিন্তু ভিডিওটা পাবেন। কেউ হুম হুম। কিন্তু এই জিনিসটা কিন্তু আমলে নিচ্ছে না, মানে ওই জিনিসটার জন্যই আমি জাস্ট আনমিউট হয়ে কথা বলতেছি আর কি। এটার না জন্য একটু এটা সবাই যেন এটা নিয়ে একটু দায়িত্ব সহকারে নিজেরাই, আহ, কারণ ক্লাসটা কিন্তু নিজেদের জন্যই। আপনি তো জাস্ট হচ্ছে আমাদেরকে পথ দেখাই দিবেন, কিন্তু বাকি পথ তো আমাদেরকে আগাইতে হবে, এই জিনিসটা আর কি। এখন কেউই দেখতেছি যে সবারই একই কথা, ক্লাস শুরু হইলে ভাই আমি ভিডিওটা পাই নাই, ক্লাসের ভিডিওটা কোথায়, এই বিষয়টা আর কি, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওকে। আচ্ছা, আর কারো আর একজন আমি অ্যান্সার গুলো দিচ্ছি আর কি। আহ, জি, সরি, দুজনের হ্যান্ড রেস আমি ভুলে নামাই দিচ্ছি আর কি। সরি, আমি তাদের খুঁজে পাচ্ছি না। গেস্ট একজন আছেন, উনি চাইলে আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। এবং মিসকাত, আসসালামু হ্যাঁ। আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যাকচুয়ালি আমি ক্লাসের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে একটু জি আগে জি। ভাইয়া বললেন হুম যে হুম। ক্লাসের লিংকে ঢুকে যে প্র্যাকটিসটা করব সেটা একটু সমস্যা হচ্ছিল, তো এই বিষয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা তো আচ্ছা। ভাইয়া তো বলেই ফেলেছে। থ্যাংক ইউ ভাইয়া। আপু, আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন নিব, তারপর আমি ক্লাসে চলে যাব, আবার যাদের কোশ্চেন থাকবে আবার পরে আসবো তাদের কাছে। মোহাম্মদ তাহান লাকি, জি, আপনি চাইলে আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ওই মানে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে যেয়ে ওখানে লিংক খুঁজতেছিলাম, হুম হুম। সাপোর্ট ক্লাস পাইলাম, হুম পিডিএফও হুম। পাইলাম, কিন্তু কোন লিংকে ঢুকবো এটা বুঝতে পারছিলাম না। আচ্ছা, সমস্যা তো আজকে সমাধান হয়েছে, তাই না? জি জি, আজকে এখন পারলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, আমি আর আজকে আর কোশ্চেন নিচ্ছি না এই মুহূর্তে। আবার পরে, আবার যখন আমরা ওই যে ক্লাস টাস একটু করব, তারপর আবার একটু কোশ্চেনে আসবো। আচ্ছা, প্রথম হচ্ছে যে বিষয়টা, প্রথম হচ্ছে আপনাদের গ্রুপে আপনাদের পোস্ট করার অপশনটা আপাতত ওই যে সবার পোস্ট অ্যালো করা হচ্ছে না। রিজন হচ্ছে যেন আপনাদের খুব বেশি সমস্যা না হয়, আপনাদের খুব সুবিধা হয়, এই কারণেই। এখানে স্ক্রল, তার মানে সামান্য যদি একটু স্ক্রল করি, সামান্য স্ক্রল করলেই আমাদের এই যে দেখেন একটা, তার মানে এমন কোনো কিছু নাই যেটা আপনার দরকার না। এখানে প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, একটু স্ক্রল করে একবার দেখা আপনার উচিত, যেহেতু আপনি গ্রুপে জয়েন করেছেন, আপনি আমাদের এখানে একটা লম্বা সময় কোর্স করবেন, তাহলে একটু দেখা দরকার। এখানে দেখেন রেকর্ড ক্লাস ভিডিও প্লেলিস্ট লিঙ্ক দেয়া আছে, দেখেন আমি 4-5টা পোস্টের নিচে এটা পেয়ে গেলাম। আচ্ছা, টোটাল পোস্ট হয়তো বা 15টাও নাই হয়তো বা, তাহলে এইটা আমাদের একটু সবার দেখা উচিত, ঠিক না? যেহেতু আমরা এখানে কোর্স করছি, এটা দেখা উচিত। এই যে একটা হচ্ছে কি, রেকর্ড ক্লাসের লিংক এখানে দেওয়া আছে, প্লে লিস্টে যাবেন, এই যে আপনাদের ক্লাসের যেই ক্লাস হয়েছে তার হচ্ছে আপনারা ভিডিও পেয়ে যাবেন লিস্ট আকারে। লাস্ট ক্লাস যেটা করছিলেন এটা হচ্ছে এইটা, এই যে লাস্ট ক্লাস করছিলেন এইটা। আপনার ক্যানভার কিছু অ্যাপ ট্যাপস দেখছিলাম এর আগের ক্লাসে, ক্যানভার কাজ একটু দেখছিলাম, আর ইনস্টাগ্রামের কিছু আমরা কাজ দেখছিলাম। ইনস্টাগ্রামে আমরা কিছু এক্সটেনশন দেখছি, এক্সটেনশন একবার যদি আপনি এগুলো শিখে যান, তা আপনি একবার শিখে যান, ভিডিওতে একবার যদি দেখেন, এটা আপনার কাছে যে বললো না যে আপু যে অনেক কিছু আমরা, আপু আমি দেখা হইছে আমরা বুঝিনি এইগুলা, আপু তা আপনি একবার এগুলো আমাদের বারবার কয়েকবার আসবে, একদম বেসিক জিনিস, ঠিক আছে? একদম ইজি, আপনি একবার যদি নিজে হাতে ধরে একবার একটা এক্সটেনশন অ্যাড করেন তাহলে আপনি বুঝে যাবেন। আর যদি এই মুহূর্তে সম্ভব না হয়, আপনি জাস্ট ভিডিওটা একবার দেখেন কিভাবে অ্যাড করতে হয়, তাহলেই বুঝবেন। একটা এক্সটেনশন যেভাবে অ্যাড করতে হয় বাকিগুলো
সেম ভাবেই অ্যাড করতে হয়, খুব একটা আলাদা না। তাহলে এখানে আমরা কিছু এক্সটেনশন দেখছিলাম, আমাদের যে এক্সটেনশনগুলো আমাদের কাজ সুবিধা করে। তারপর এক্সটেনশন অনেক সময় ইনকগনিটো মোডে চালাতে হয়। এটাও খুব বেসিক, আপনাদের যারা আপুর আছেন এটা আপনাদের দরকার হবে, যে কখন হচ্ছে আপনি কোনো পিসিতে গেলেন আপনার নিরাপত্তার সাথেই আপনার ইনকগনিটো মোডে অ্যাড করতে হয়। তারপর একটা ভিপিএন কানেক্ট করছি, এগুলোও দেখবেন খুব বেশি কিছু অ্যাডভান্স যে কিছু এরকমের না। হ্যাঁ, এরপর ইনকগনিটো মোডে কিভাবে, এইটা হয়তো বা অনেকে জানে না যে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, এটা হয়তো বা না জানা থাকতে পারে, বাট ইজি। সিস্টেম তো ইজি, সিস্টেম জটিল না, সিস্টেমটা ইজি। তারপর আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলছি, এডিট করছি। এডিট করার পর আমরা যেগুলা করছিলাম, যে নর্মাল কিছু কাজ করছিলাম, একটা লিঙ্কটিতে অ্যাকাউন্ট করছিলাম এবং লিঙ্কটিটা এখানে কানেক্ট করার চেষ্টা করছিলাম, বাট আমাদের মনে হয় ওই দিন টাইমে হয় নাই, যার কারণে আমরা লিঙ্কটিটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখিনি, বাট লিঙ্কটিতে একটা অ্যাকাউন্ট করছি আমরা। তা এইটা ছিল আপনাদের মূলত লাস্ট ক্লাসটা। তাহলে আশা করব যে আপনারা ক্লাসটা সবাই হচ্ছে ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন, এবং যখন আপনি ক্লাসে বসবেন তখন হচ্ছে হাতে খাতা কলম রাখবেন, হাতে খাতা কলম রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের হতে পারে, সেটা হচ্ছে ভাই ভাই আজকে কিন্তু আপনারা দেখছেন চ্যাট বক্সটা অফ, এরকম দু একজন মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তো আপনার সাথে চ্যাট করতে পারছি না। না, চ্যাট আমি করতে দিচ্ছি না, রিজন হচ্ছে আপনি শুধু ক্লাসে ফোকাস দেন, ঠিক আছে? এখন চ্যাটের দিকে ফোকাস করবেন না, হাতে খাতা কলম থাকবে, আপনি জাস্ট খাতা কলমে লিখে রাখবেন, তাহলেই হবে। এরপরে আরেকটা যে জিনিস আছে, যে আপনাদের খাতা কলমের বাইরে তারপর, হ্যাঁ, এরপরে কি হবে, এরপরেও কি এরকমের হবে যে ভাই আপনি আহ, কথা বলতে দিবেন, এই যে আমাদের এখন সবাইকে মিউট করে রাখছেন, তারপর আমাকে চ্যাট করতে দিবেন না, ভাইয়া এটা কি কিছু হলো? না ভাই, এরকমেরও হবে না। জাস্ট আর একটা দুইটা ক্লাস, এখন যদি আপনারা যদি তারপর সর্বসম্মতিতে বলেন না ভাই আমরা মানি না, আমাদের সবাইকে আনমিউট করে দেন, ঠিক আছে, আমি এখনই আনমিউট করে দিতে পারবো। কিন্তু তখন দেখবেন এত কোশ্চেন আসবে, এত নয়েজ আসবে, তার মানে আপনারাই বলবেন আবার পরে বাধ্য হয়ে যে না ভাইয়া মিউট করে রাখেন, আমরা হ্যান্ড রেজ করবো, আপনি আবার আমাদের কোশ্চেন করার সুযোগ দেন, তাহলেই হবে। তা এটা হচ্ছে আপনাদের স্বার্থেই করা, ঠিক আছে? এই তো। আচ্ছা, আশা করি একটু বুঝতে পারছেন। আর এই যে নোটিফিকেশন তো আগেই বললাম পাবেন না, এই যে এখানে প্রত্যেক আজকে যেমন বৃহস্পতিবার ক্লাস করছেন, শনিবার দিন আবার আপনাদের এই 8টার সময় ক্লাস হবে। এই তো, আমাদের বোঝা শেষ। এইবার আমরা লাস্ট ক্লাসে যেগুলো দেখছিলাম, আমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কিছু কাজ করার চেষ্টা করছিলাম। আচ্ছা, এইখানে আপনাদের দাঁড়ান একটু, আমি যদি দেখার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি। না, আপনাদের কিছু টুলস দেখানো হয়নি আমরা টুলস গুলো একটু দেখবো, টুলস গুলোও দেখবো। ওকে, কিছু টুলস দেখবো, যেমন আজকে আমরা কিছু টুলস দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা ইনস্টাগ্রামে চলে যাই। আমরা ইনস্টাগ্রামে আসলাম, আসার পর আমরা এই যে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করা শেষ করার পর, এর আগে ক্লাসে আমরা একটু একজন বলবেন যে ক্লাস করেছেন, ঠিক আছে, আপনি একটু আনমিউটের অপশন দিই, একটু আমাকে বলবেন যে সুইচ করা প্রোফাইল বিজনেস প্রোফাইলে নাও এটা দেখানো হয়েছিল নাকি। জি, আনমিউট হতে পারবেন। জি স্যার হয়েছে। জি ভাইয়া দেখানো হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, দেখানো হলে আমরা এগুলা করলাম। এখন আমরা একটু আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর এখান থেকে ধরেন আমার প্রোফাইলে একটা বায়ো দেওয়া থাকে, ঠিক আছে? এই লিঙ্কটিটা কিভাবে, এই যে এই লিঙ্কটা অ্যাড করতে হয় সেই জিনিসটাও একটু দেখার বিষয় আছে, কারণ আমরা যখন এখানে সেটিং এ যাব, এখানে যখন সেটিং এ যাব তখন দেখেন এখানে লিঙ্কটা, ওই যে লিঙ্কটা নিয়ে আসছিলাম, এটা বসানোর কোনো জায়গা নেই। দেখেন বসানোর কিন্তু কোনো জায়গা নেই, ও আমাকে বসাতে দিচ্ছে না। হ্যাঁ, আপনি যদি ব্লু স্টেক এই টু অ্যাপসটা আপনি ইনস্টল করে নেন, তখন আপনি মোবাইলের অ্যাপগুলো যেভাবে আপনি পিসিতে ব্যবহার করতে পারেন সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন, তখন এইটা দিয়ে আপনি কি লিঙ্কটিটা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? বা আপনি সরাসরি হচ্ছে কি করতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম ওই যে এর ফোনের মতো করে ব্যবহার করতে পারবেন। এই যে এই 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 সফটওয়্যারটা এটা ইনস্টল করে নিলেই হবে।
এই তো। আচ্ছা, এখন এখন আমরা এই যে এইটা তাহলে কিভাবে করতে হয় এটা আমরা মোবাইল থেকে কিভাবে করতে হয় দেখবো। বায়ো, বায়ো কিভাবে লিখতে হয়, আমাদের অনেক সময় বায়ো লিখতে হবে। আচ্ছা, আমাদের অনেক সময় কি করতে হবে, আমাদের অনেক সময় বায়ো লিখতে হবে। ঠিক আছে, বায়ো লিখতে হবে, বিভিন্ন কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট রাইট করতে হবে, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কাজ করতে হবে। এই কাজগুলো আমরা কিভাবে করব? এখন যারা এক্সপার্ট আছেন, ঠিক আছে, তারা তো অবশ্যই এক্সপার্ট, কিন্তু তারপরও এখনো বর্তমানে দেখা যায় এক্সপার্টদের ওই রকম অ্যানালাইসিস করে ডাটা বের করার, হ্যাঁ আমাদের অনেক কিছুই করতে হবে, আমাদের কাজ করতে হবে, কিন্তু তার চাইতে কিছু কিছু কাজ মাঝে মাঝে দেখা যায় এআই কে ছেড়ে দিলেও ওরা ভালো কাজ করে দেয়। ঠিক আছে, সময় বাঁচানোর জন্য কিছু কাজ আপনি এআই কেও ছেড়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা যদি আসি এখান থেকে কিছু এআই টুলস দেখার চেষ্টা করি। দাঁড়ান, এস প্রজেক্ট, এস, আচ্ছা আমার এখানে যেতে হবে না, এখানেই। আচ্ছা, কিছু এআই টুলস আমরা দেখার চেষ্টা করি এখানে। হুম, এখানে যেটা হইছে যে চ্যাট জিপিটি, এটা সম্পর্কে তো আমরা সবাই জানি। ঠিক আছে, এটা সম্পর্কে জানি না এরকমের ক্লাসে কেউ নাই, সবাই জানি। বাট যারা নিয়মিত কাজ করি তারা কিছু লিমিটেশনে পড়ে যাই, যে চ্যাট জিপিটি দেখা যায় কিছুক্ষণ ডাটা দেওয়ার পরে ও পেইডে নিয়ে যেতে বলে, ডাটা দিতে চায় না, তাই আমাদের কিছু অল্টারনেটিভ টুলও দরকার হয়। এরপর জিমিনিও আমরা সবাই মোটামুটি চিনি, এটা দিয়ে আমরা অনেকেই কাজ করি, জিমিনি দিয়ে। এবং এটা নতুন ন্যানো ব্যানানা আসছে যেটা দিয়ে আপনি খুব সুন্দর ইমেজ বানাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে ডিপসিক, একটু খাতায় লিখে রাখবেন, এটা দিয়েও আপনি কাজ করতে পারেন, এটাও যথেষ্ট ভালো কাজ করে। ঠিক আছে, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, এও খুব ভালো ডাটা দেয়। এরপর আপনি এখান থেকে এটা এর আগে ক্লাসে দেখাইছিলাম নাকি আমার মনে পড়ছে না, বাট দেখানোর কথা, তারপর দেখালে আপনি একটু খাতায় লিখে রাখেন, লিখে রাখতে পারেন। জাস্ট নামগুলো বলে দিচ্ছি, মাইক্রোসফট কোপাইলট, ঠিক আছে, এটা দিয়েও আপনি কাজগুলো করতে পারবেন। পোয়ে, এটাও আপনি করতে পারবেন, সেম জিনিসটা, কিন্তু ও আরো অ্যাডভান্স কিছু দেয়। যেমন আমি যদি এখান থেকে একটা সার্চ করি, ও আমাকে কম্পেয়ার করার অপশন দেয়, যেমন জিমিনির সাথে কম্পেয়ার করতে পারবো, গ্রোকের সাথে কম্পেয়ার করতে পারবো, চ্যাট জিপিটি 5 এর সাথে করতে পারবো, ঠিক আছে, মিনির সাথে। তা এটা আমি কম্পেয়ার করে আরো ডাটাগুলো দেখতে পারবো যে কোন ডাটা আমাকে কেমন দিচ্ছে। তারপর হচ্ছে আপনি আস্ক এআই, ঠিক আছে, এটা দিয়েও আপনি ভালো ডাটা পাবেন। ঠিক আছে, আস্ক এআই। এবং এইটা দিয়ে যখন আপনি কোডিং রিলেটেড কাজ করতে যাবেন তখন এই যে পিক্সলিটি, এটা দিয়ে আপনি ভালো ডাটা পাবেন আর কি। আর গ্রোক, এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম গ্রোক দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করা যায়। ইমেজ জেনারেটের পাশাপাশি একটা ভিডিও কিভাবে, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে কিভাবে আমরা একটা ভিডিও জেনারেট করতে পারি। ঠিক আছে, গ্রোক থেকে কিভাবে একটা ভিডিও জেনারেট করতে পারি সেই জিনিসটা আমরা দেখছিলাম। তা এই হচ্ছে এআই টুলস গুলো, এগুলো একটু খাতায় লিখে রাখেন। আপনার ধরেন একটা ইমেজ থেকে একটা ভিডিও জেনারেট করতে চাচ্ছেন, ওগুলোকে চলে আসতে পারেন মনে রাখার জন্য। আচ্ছা, এরপরে আমার কি দরকার ছিল, আমার দরকার ছিল যে আমি একটা বায়ো লিখবো। আচ্ছা, এখন বায়ো লিখবেন নাকি অফিসের অ্যাপ্লিকেশন লিখবেন, হতে পারে সেটা বায়ো, হতে পারে এটা অফিসের জন্য অ্যাপ্লিকেশন, হতে পারে অনেক কিছু। ঠিক আছে, কিছু জিনিস হচ্ছে আমার চ্যাট জিপিটি দিয়ে লিখলে কাজ হবে না, কিছু জিনিস হচ্ছে আমার ম্যানুয়ালিও করতে হবে। এর জন্য আমরা চাইলে এই টুলসটা ইউজ করতে পারি যখন পিসিতে কাজ করব। মোবাইল দিয়ে কাজ করলে এটা দরকার নেই। মোবাইল হচ্ছে আপনার যে কোনো একটা ফোন যখন নিবেন তখন হচ্ছে ওই যে তার মানে রিডমিক যে কিবোর্ড আছে ওইখান থেকে আপনি সুন্দর ভয়েস টাইপ করতে পারবেন। যখন পিসিতে করবেন তখন এই যে চাইলে এই টুলসটা ইউজ করতে পারেন। এই টুলসটার মাধ্যমে আপনি পিসিতে ভয়েস টাইপ করতে পারবেন। আরো অনেক টুলস আছে, জাস্ট আমি একটা দেখালাম আর কি, বাংলা ভয়েস টাইপ করার জন্য এটা ইউজ করতে পারেন। আমি এটা এখানে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম লিঙ্কটা। আচ্ছা, লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে,
এখন এটা দিয়ে আমরা কাজটা করব কিভাবে যদি দেখার চেষ্টা করি জাস্ট আমি এখানে মুখে বললেই হবে, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে 3 বছর যাবত কাজ করি। আমি আমার জন্য একটা বায়ো লিখতে যাচ্ছি। আমি ইনস্টাগ্রামের জন্য বায়ো লিখতে চাচ্ছি। আমাকে একটি বায়ো লিখে দাও। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্গানিক গ্রোথ এবং এসইও নিয়ে কাজ করি। ধরেন আমি লিখলাম, এটা জাস্ট সংক্ষেপে লেখার জন্য লিখলাম। আপনি আপনার মতো করে যত ওকে ভালোভাবে ডিটেলসটা দিবেন, পরবর্তী ধাপগুলো আপনার জন্য করা তত সহজ হয়ে যাবে। তাই যেটা দিবেন প্রথমবার অনেক ডিটেলসে দিবেন, প্রত্যেকটা জিনিস আপনার নাম হতে বলা শুরু করে সবকিছু দিবেন। পরবর্তীতে যখন ও লার্ন করে যাবে তখন আপনাকে অটোমেটিক এর পরবর্তীতে ভালো ডাটা দেওয়া শুরু করবে। আচ্ছা, আপনি গেলেন, আপনি এখানে জিমিতে গেলেন, জিমিতে যাওয়ার পর এটা দিয়ে দেন, ও আপনার জন্য একটা বায়ো লিখে দিবে। চ্যাটজিপিটিতে সরাসরি ইংলিশে লিখে দেয়, ও আবার মাঝে মাঝে বাংলায়ও লিখতে পারে, না ও সরাসরি ইংলিশে লিখে দিছে। আচ্ছা, তাহলে আপনার যেটা পছন্দ হয়, ঠিক আছে, আপনি সেই বায়োটা এখান থেকে কপি করেন, কপি করে নিয়ে এখানে বসায় দেন। এই যে কপি করেন, কপি করে নিয়ে এখানে বসায় দেন, ঠিক আছে? এখানে বসায় দিলেন। আচ্ছা, আবার যদি আপনি এখানে আসেন চ্যাট জিপিটিতে, আমরা যদি একটু চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি, এই যে এখানে বসায় দিলে বসায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি আমরা এইভাবে আমরা আমাদের কাজটা খুব সহজে করে নিতে পারি, ঠিক আছে? তাহলে এই টুলস গুলো আপনাকে হেল্প করবে আপনার বিভিন্ন অ্যানালাইসিস করা থেকে শুরু করে আপনার বিভিন্ন কাজ করার জন্য। এই টুলস গুলো আপনাকে সাহায্য করবে। এর বাইরেও আপনার যদি পছন্দের কোনো এআই টুলস থাকে আপনি সেটা ইউজ করতে পারেন। এবং ডেডিকেটেড ভাবে ধরেন অনেক টুলস আছে, ধরেন আপনি শুধু কন্টেন্ট রাইট করতে যাচ্ছেন, তার জন্য ডেডিকেটেড ভাবে এআই টুলস আছে বিভিন্ন। এখন আপনার যেটা পছন্দ, আমি জাস্ট একটা বেসিক কিছু টুলস দিয়ে দিলাম যেগুলো দিয়ে আপনি মোটামুটি সব কাজ চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইটুকু দেখার পর আমরা বায়োটা কিভাবে লিখতে হয়, এই যে এখানে লিখবেন, পেস্ট করে দিবেন, তাহলেই হবে। পেস্ট হয়ে গেল। এইবার এখানে ইমেজ, এই যে এখানে কিছু একটা প্রোফাইল যখন আপনি ক্রিয়েট করছেন, কিছু জিনিস ধরেন আপনি হাইলাইট করে দিতে যাচ্ছেন, এই হাইলাইট গুলো কিভাবে করে এবং এই লিঙ্কটা কিভাবে দেয় সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনি কি করবেন, আপনার ফোন থেকে একটু লগ ইন করবেন, তাহলেই হবে। ফোন থেকে যারা লগ ইন করবে তাদের এই ধরনের ঝামেলা হবে না, তারা লগ ইন করে এটা করে ফেলবে। তাই আমি ফোন থেকে কিভাবে করে সেইটা একটু পরে যাই, তার আগে আদার্স কাজ একটু করে নেই। আদার্স কিছু কাজ করে নেই, যেহেতু এখন পিসিতে আছি। কিভাবে একটা পোস্ট তৈরি করে সেটা যদি আমরা একটু করার চেষ্টা করি, তাহলে একটা পোস্ট কিভাবে আমরা তৈরি করতে পারি খুব সহজে, খুব সহজে। তার মানে আপনি সহজে পোস্ট তৈরি করতে যাবেন না। ফার্স্ট কথা, আপনি সহজে পোস্ট করতে যাবেন না। এক নাম্বার কথা এইটা, সহজে কোনো কাজ করতে যাবেন না। আপনি অ্যানালাইসিস করে তারপর পোস্ট করবেন, অ্যানালাইসিস করে। কিন্তু এমন হয় না যে সময় এমন হইছে আপনি কোথাও একটা ঘুরতে গেছেন বা আপনি একটা কাজে আটকে গেছেন, বাট আপনার পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে আপনার অডিয়েন্স ধরে রাখার জন্য এবং আপনার নিয়মিত, ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করবেন তখন ওইখানে নিয়মিত কাজ করতে হয়, তাহলে আইডিটা দ্রুত গ্রো করে। ধরেন আপনি একদিন কাজ করলেন, 5 দিন করলেন না, তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। আপনার প্রতিদিন নিয়মিত আপনার কন্টেন্ট দিতে থাকলে একটা সময় যে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমি এটা কিভাবে করতে পারি, তাহলে আমি এখানে যাব, এই যে চ্যাট জিপিটিতে আসলাম। আসার পর আমার তো প্রথমেই মাথা খালি,
যে আমি কি নিয়ে আসলে কাজ করব। আমার মাথা কি একদম ব্ল্যাঙ্ক, যে আমি যে কাজটা করব, ভাইয়া কাজ করতে বললো, তাহলে আমি কাজটা করব কি নিয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি নিশ আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, যে আপনি স্পোর্টস নিয়ে কাজ করতে চান, আপনি স্পোর্টস নিয়ে কাজ করতে চান, আপনি হতে পারে যে আমি পলিটিক্স নিয়ে কাজ করতে চাই, হতে পারে আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে চাইতে পারেন। ঠিক আছে, আপনি ফিশিং নিয়ে কাজ করতে পারেন, চান যে মাছ, এটা বাইরে দেশে যেমন চলে অনেক। আপনি এআই টুলস নিয়ে কাজ করতে চান, এই এই বিষয়গুলো সামনে আসবে আপনাদের। তো আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আপনি কাজ করবেন। তার আগে সবচেয়ে ভালো হয় কন্টেন্ট মানুষ কোনগুলা বেশি পছন্দ করে। মানুষ ঘাটাঘাটি করতে যায় কোনো কিছু একটা সমাধান নিয়ে। ঠিক আছে, যে কোনো কিছু একটা সমাধান নিয়ে, এগুলা মানুষ বেশি পছন্দ করে। আপনি চাইলে এই ধরনের কন্টেন্ট আপনি দিতে পারেন যে সমাধান রিলেটেড। তাহলে এখানে যদি আপনি আসেন, আসার পর আপনি যদি বলেন যে আমি ত্বকের যত্ন নিয়ে কাজ করতে চাই, ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অর্গানিক যেই সকল বিষয় আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই, এবং ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করতে চাই। আমার জন্য 30 দিনের কন্টেন্ট আইডিয়া রেডি করে দাও। প্রোডাক্ট আছে হতে পারে, অথবা অর্গানিক কি কি আছে যে, অথবা ঔষধি গুণসম্পন্ন গাছপালা। আছে। আচ্ছা, আমি আর ইয়া করলাম না, এইটুক দিলেই চ্যাট জিপিটি ওর মতো করে বুঝে নিবে আমি কি চাচ্ছি। আমি দিলাম, ঠিক আছে, এইটুক দিয়ে দিলাম। এই যে ও আমাকে প্রবলেম, কারণ, আচ্ছা, ও সমাধান দিচ্ছে না। সমাধান কি বলছিলাম? হ্যাঁ, সমাধান তো বলছিলাম। আচ্ছা, সমাধান সহ দাও, বলে দিই। সমাধান সহ দাও, সমাধান সহ দাও। ওকে, ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন কত সহজে আমরা করতে পারি। না, তো হেডলাইন দাও, হেডলাইন দাও, শুধু হেডলাইন দাও। ওকে, আচ্ছা, প্রসেস হওয়ার পর তারপর আমাকে দিবে। এই যে দিয়ে দিলাম, এইবার আর আমার সমস্যা নেই, আমি মোটামুটি আমার যেগুলা দরকার সেগুলো আমি পেয়ে গেছি। এই যে 30 দিনের কন্টেন্ট আইডিয়া আমার রেডি। ঠিক আছে, 30 দিনে আমি কন্টেন্ট আইডিয়া পেয়ে গেলাম।
এখন দিন যে আমি পোস্ট করব, পোস্টটা আমি কিভাবে করব, ঠিক আছে? এখন আমি শর্টকাট করছি, আপনারা এইটা শর্টকাট না, আপনি চাইলে রিসার্চ করে করতে পারেন আরো ডিপ ভাবে। আমি জাস্ট ওয়েটা ধরাই দিচ্ছি যেন আপনার কাজটা করতে পারেন। আমি এটা কপি করলাম, কপি করে এখন আমি বলবো নাও গিভ মি ক্যানভা এআই ও এম পি টি প্রম্পট। আচ্ছা, দিস ইজ মাই হেড লাইন, আমি দিয়ে দিলাম এবং আমার হেডলাইনটা দিয়ে দিলাম। এই যে আপনার কাছে হচ্ছে এইটুক, বাদ বাকি হচ্ছে ওই করে দিবে। এই যে ও আমাকে ক্যানভা এআই দিয়ে আমাকে প্রম্পট তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? ক্যানভা এআই এর প্রম্পট তৈরি করে দিচ্ছে। এখন আমি প্রম্পটটা কপি করলাম, কপি করে আমি এখানে ক্যানভা এআই এ চলে আসব। এই যে ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর এই যে ক্যানভা এআই আছে, ক্যানভা এআই আসবো এবং এটা পেস্ট করে দিব। পেস্ট করে আমি এটা দিয়ে দিলাম। ও আমাকে 4টা ইমেজ জেনারেট করে দিবে, 4টা। এই যে 4টা ইমেজ জেনারেট করে দিছে। এখন আপনি চাইলে সরাসরি এই ইমেজও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি এখানে সাইজও বলিতে পারি না, আমাকে তুমি 1:1 দাও। ছবিগুলা ভালোই দিছিল, খারাপ দেয় নাই, ঠিক আছে? ছবিগুলা ভালোই দিছিল। আচ্ছা, এইখান থেকে আপনার যেটা পছন্দ, ধরেন আপনার যেটা পছন্দ সেইটা আপনি নিতে পারেন। এইটা মনে হয় একটু ন্যাচারাল বেশি লাগছে, আমি এটা নিলাম। এডিটে গেলাম, এডিটে গেলাম। এখন আপনি এডিটে আসলেন, এটা যদি কোনো কিছু এডিট করতে চান আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। ধরেন আমি আমার হেডলাইনটাকে এখানে দিয়ে দিতে চাই, তাহলে এটা ছিল আমার হেডলাইন, এটা ছিল হেডলাইন। ধরেন এটা আমি ইমেজে দিয়ে দিতে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিব, এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এটা দিয়ে দিলাম। এবং এইটা হচ্ছে টেক্সট কালার তো এটার সাথে মিলছে না। এখন আমার এটার সাথে মিলে যারা তার মানে কালার নিয়ে ভালো আইডিয়া রাখেন তারা হচ্ছে এইটা দেখতে পারেন যে কোনটা মিলে। আচ্ছা, যদি সরাসরি ভাবে না মিলে, ধরেন কোনো কারণে সরাসরি মিললো না, তখন আমি একটা কাজ করতে পারি, এইটার ভিতর কিছু ইফেক্ট ইউজ করতে পারি যেন আমার ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। ধরেন এটা নিলাম, এখন এটা সাদা দিয়ে দিলাম। এই যে করলাম এবং লেখাটা একটু যদি বড় করে দিই, এই যে যখন কালারের কিছুই মাথায় আসে না তখন এই ধরনের ট্রিক্স খাটানো যাইতে পারে। এবং এইটা হচ্ছে সাদাটা যদি আমি একটু আরেকটু মোটা করে দিতাম তাহলে একটু ভালো হইতো। এই যে ওকে, এখন আপনি দিলেন, দেওয়ার পর এই যে এইটা আমি এখন ডাউনলোড করে নিব। এই যে শেয়ার এন্ড ডাউনলোড, জেপিজি ডাউনলোড। তাহলে আপনার ডাউনলোড করা শেষ, ঠিক আছে? ডাউনলোড করা শেষ। এখন আপনার যেটা কাজ, এখন আপনার সেকেন্ড যেটা কাজ, এই ছবিটাকে, এই ছবিটা যেখানে আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর এই যে ডাউনলোডে আছে, এখান থেকে আপনি যেটা করবেন প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে এসে যারা মোবাইলে আছেন তাদের এগুলো কিছু দরকার নেই, তারা শুধু এটা রিনেম করে দিবেন। যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা এটা রিনেম করে টাইটেলটা দিয়ে দিবেন। আর যারা পিসিতে আছেন তারা এখান থেকে প্রপার্টিসে আসবেন।
প্রপার্টিসে আসার পর এখান থেকে ডিটেলসে আসবেন এবং রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এইটাতে একটা ক্লিক করবেন। কেন করবেন? দেখেন আপনি যে এই ছবিটা ক্যানভা দিয়ে করে আনছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন। তা আমি চাচ্ছি যে এটা আমি নিজে করছি এই ধরনের একটা জিনিস দেওয়ার জন্য, তাহলে আমি এখানে এইটার যত ইনফরমেশন আছে আমি চাচ্ছি মুছে দিতে। এখানে আসলাম এবং রিমুভ যত ইয়ে আছে সব সিলেক্ট করে আমি এটা রিমুভ করে দিলাম। এখন দেখেন এটা চলে গেছে। তাহলে আমি এখন টাইটেলে দিয়ে দিলাম আমার ওই টাইটেলটা, সাবজেক্ট দিয়ে দিলাম এবং রেটিং আমি 5 স্টার দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিলাম। ট্যাগ টাইটেলই রাখলাম, তার পাশাপাশি ধরেন এই যে যেই জিনিসটা ধরেন অর্গানিক প্রোডাক্ট বা আপনার যেই বিষয়বস্তু নিয়ে আপনার জিনিস ওই বিষয় নিয়ে আরো কিছু আপনি কি দিতে পারেন, যে ট্যাগ দিয়ে দিতে পারেন। আমি আরেকটা দিয়ে দিলাম, এক নিয়ে আরেকটা দিয়ে দিলাম ট্যাগ। আচ্ছা, কমেন্টসে আমি এটাই দিয়ে দিলাম আপাতত। অথর হচ্ছে আমার আইডিটা, আমি আমার আইডিটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এইটুকু করলেই হবে। আচ্ছা, দেওয়ার পর আমি এখান থেকে এই যে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। আচ্ছা, এরপরে এটা আমার কাজ শেষ। এখন আমি আপলোড করব। তার আগে একটু আপনাদের কোশ্চেন নেই যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন নাকি, না বুঝতে পারলে একটু জানাবেন। আপাতত আপনাদের একটু আনমিউট করি, আনমিউট করি। জি, বুঝতে পারছেন? আমি বলতেছিলাম গত সপ্তাহে মানে শনিবার ক্লাস করতে পারি নাই, আমি সেটা ব্যাকআপ দিব কি করে, যার কারণে আমি এসে আপনার ক্লাসের কিছুই বুঝতেছি না। আচ্ছা এখন কন্টিনিউ ভিডিও ক্লাস দেখেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যারা ক্লাস করি নাই এই ধরনের কোশ্চেন না, জাস্ট আমরা যেই জায়গা বুঝতে পাইনি সেইটা। আর এটা তো একটু ভিডিও দেখতেই হবে। আপনার আগের ক্লাসে ভিডিও না দেখলে তো বুঝবেন, এটা স্বাভাবিক। একটু আগের ক্লাসে ভিডিওটা দেখতে হবে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা যে রিনেম করলাম ফটোটা, এই রিনেম করার কারণ কি? আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন, আর কারো কোনো যা কাজ বুঝতে পারছি নাকি এটা বলেন আগে। জি ভাইয়া, কাজ বুঝতে পারছি, বাট আসসালামু রিনেম করার আলাইকুম। কারণ কি? আচ্ছা, ওইটা আসছি। ভাই মিউট করে দেন সবাই সবাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন নিয়ে নিই তারপর। ভাই সবাই মিউট আসসালামু করে দেন আলাইকুম তো, ভাইয়া। জি, আসলে বলেন কথা ভালো আপু। লাগতেছে না। স্যার এখানে কাজটা ভাইয়া আমি আরেকবার বলছিলাম পর যে থেকে দেখালে বেটার ছিল। বুঝি নাই। এখানে যে আপলোড দেওয়ার পরে ক্যানভাতে এনে আপলোড দেওয়ার পরে একজন মিউট হন, একজন আনমিউট হয়ে একজন বলেন, যে বলছিলেন সেই বলেন। জি ভাই, আমি বলতেছি যে এখানে ক্যানভাতে ছবিটা এনে মানে কাজটা করছেন, যে এখান থেকে কাজটা একটু দেখালে খুব ভালো হতো। আচ্ছা আপু, এইটা আমরা যেটা করছিলাম, আমরা যেন আপনারা বুঝতে পারেন, আমি সহজেই বলছি যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে, এখান থেকে আপনি কি করলেন, শুধু বাংলায় আপনি যেটা করতে চান বাংলায় টাইপ করে নিয়ে আসছেন। ঠিক আছে, আমি কি করতে যাচ্ছি, কি ধরনের আমি ছবি বানাতে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে আপনি কন্টেন্ট আইডিয়া নিছেন, এখানে ও আপনাকে কন্টেন্ট আইডিয়া দিচ্ছে, কন্টেন্ট আইডিয়া দিচ্ছে। এইবার এই কন্টেন্টের মধ্যে কোনটা দিয়ে আপনি পোস্ট বানাবেন সেইটার জন্য আপনি এই পোস্টটা আপনি ধরেন সিলেক্ট করলেন। এই যে আমরা নিচে এখানে আসলাম, এই ফার্স্ট পোস্টটা ডে 1 এর জন্য আমরা পোস্টটা সিলেক্ট করলাম যে আমি এটা নিয়ে কাজ করব, এইটা আমার পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে কাজ করবো। এমন হতে পারে আপনার 2 নাম্বার দিনের এটা পছন্দ হয়নি, আপনি চেঞ্জ করতে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। আপনি এটা দিয়ে কাজ করলেন না, চেঞ্জ করতে পারবেন। এটা আপনার পছন্দ হয়েছে, এখন এটা এটা নিয়ে যে পছন্দ হয়েছে, এখন এটা দিয়ে কি আপনার একটা ইমেজ তৈরি করতে হবে। তাহলে ইমেজ তৈরি করার জন্য আপনার কি দরকার, আপনি সহজে ইমেজ বানাতে চাচ্ছেন, আমি বলছিলাম না আপনি চাইলে তো কষ্ট করে খুঁজে খুঁজে বানাতেই পারবেন ক্যানভা দিয়ে, কিন্তু আপনি চাচ্ছেন একদম সহজ উপায়ে করতে। তাহলে কি করলেন, এটা কপি করে নিয়ে আপনি কি করলেন, এমডি সাবির ভাইয়া ডাকটা রিমুভ করেন, আপনি ডাক দিয়েছেন, ডাকটা রিমুভ করেন। আপনি কি বলছেন যে তুমি আমাকে ক্যানভা এআই এর জন্য প্রম্পট দাও। ও ক্যানভা এআই এর জন্য আপনাকে একটা প্রম্পট দিচ্ছে, এই প্রম্পটটা আপনি কি করছেন, কপি করছেন। কপি করে আপনি এখানে আসছেন, ক্যানভাতে আসছেন, এই যে ক্যানভাতে আসছেন। আসার পর আপনি এখান থেকে ক্যানভা এআই আসছেন, এসে এটা
পেস্ট করে দিছেন, ঠিক আছে, পেস্ট করে দিয়েছেন, পেস্ট করে আপনি জাস্ট এখানে সাবমিট করছেন, আপনাকে ইমেজ বানিয়ে দিবে। তার মানে একদম ইজি প্রসেস, একদম ইজি প্রসেস। আচ্ছা, ধরলাম এটা আমার ভাল লাগলো না, ধরলাম আমার এটা ভাল লাগলো না, আমি কি করব? লিওনার্দো এআই এটাই আসবো। আসার পর এখান থেকে আমি গেট স্টার্ট দিয়ে দিব এবং এখান থেকে আমি ইমেজে আসব। ইমেজে আসার পর এখান থেকে আমি এগুলা ডিসমিস করে দিব, দেওয়ার পর জেনারেটে দিব। লিয়ান্ডো এআই এর জন্য যদি স্পেসিফিক ভাবে প্রম্পট বানায় আনতে চান যে লিয়ান্ডো এআই এর জন্যই কাজ করবে ভালোভাবে, সেটা আপনি করতে পারেন। এই যে এটা তো লিয়ান্ডো এআই দিয়ে আপনাকে বানাই দিচ্ছে ইমেজ। আচ্ছা, আপনি যদি লিয়ান্ডো এআই এর জন্য ডেডিকেটেড ভাবে বানায় নিয়ে আসতে চান, এই যে চ্যাট জিপিটির মধ্যে লিয়ান্ডো এআই প্রম্পট মেকার অ্যাড করতে পারেন। এটা কিভাবে অ্যাড করে? আপনি এখানে অ্যাপসে আসবেন, অ্যাপসে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন লিও নার্দো এআই। লিও নার্দো, আচ্ছা এইটার মধ্যে না আমি এক্সপ্লোর জিপিটি দিয়ে যাই। এক্সপ্লোর জিপিটিতে আসবেন, আসার পর লিয়ান্ডো এআই প্রম্পট মেকার লিখে সার্চ দিবেন, ঠিক আছে, লিয়ান্ডো এআই প্রম্পট মেকার লিখে সার্চ দিবেন। এইখানে হচ্ছে আপনার এরকমই থাকবে অ্যাড টু, এই যে সাইড বার, এখানে আছে হাইড ফ্রম সাইড বার, আপনার থাকবে কি অ্যাড টু সাইড বার, এখানে অ্যাড টু সাইড বারে দিয়ে দিবেন। তারপর এটা এখানে অ্যাড হয়ে যাবে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর লিয়ান্ডো এর জন্য এখানে আপনি যেই প্রম্পটটা লিখতে চান বা যেই টপিকের উপরে লিখতে চান সেটা দিয়ে দিবেন এবং এটা দিয়ে দিবেন। আপনাকে লিয়ান্ডো এআই এর জন্য যেইভাবে লিখলে ভালো হয় ওই ধরনের প্রম্পট মেক করে দিবে, ঠিক আছে। এই যে ও আমাকে প্রম্পট মেক করে দিচ্ছে এবং 4টে স্টাইলে দিবে, ঠিক আছে, 4টে স্টাইলে দিবে। তাহলে এভাবে আপনি প্রম্পট মেক করে তা আপনি ইমেজ জেনারেট করতে পারেন, ঠিক আছে। তাহলে এরপর আমার এইটা কাজ ছিল এবং একটা ভাইয়া বলছেন যে ভাইয়া এইটা রিনেম করে লাভ কি, রিনেম করে লাভ কি, বা আমার এইগুলা কেন দরকার হয়? এগুলা কাজ এই জন্য দরকার হয় যেন আপনি একটা যখন ছবি দিবেন, একটা যখন ছবি দিবেন তখন ওই ছবিটা কি দিছেন এইটা হচ্ছে আপনি রিড না করলেও গুগল রিড করে। আপনি যে কথা বলছেন প্রত্যেকটা জিনিস গুগল রিড করে। এইটার কারণেই, এইটার কারণেই দেখেন ফেসবুকেও যখন, গুগল তো করেই, ফেসবুকেও যখন একজন একটা পোস্ট করে তখন কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ধরেন একটা কথা লিখছে ওইখানে এইভাবে লিখে দিচ্ছে। ধরেন আমি এইটা লেখার পর আমি এইভাবে দিয়ে এইভাবে দিলাম, আচ্ছা এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন লেখা লেখে বা সরাসরি ওই একটা ওয়ার্ড লেখে না। কেন লেখে না? কারণ এগুলা রিড করে, ঠিক আছে, এবং আপনার ইমেজের মধ্যেও কি আছে সেটাও রিড করে। আপনি যখন এগুলা সবকিছু প্রপার ভাবে দিয়ে দিবেন তখন, সরি কাশি একটু সমস্যা করছে, যখন আপনি সব প্রপার ভাবে দিয়ে দিবেন তখন আপনার এটা ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা থাকে। এখন ইন্ডেক্স কি এগুলা আহ বোঝার দরকার নেই, বাট এটা মনে করেন যে তখন এটা সার্চ দিলে সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে, যখন মানুষ সার্চ দিবে তখন এই জিনিসটা চলে আসবে। যখন প্রপার ডাটা নিয়ে আপনি লিখবেন, আচ্ছা যেহেতু আপনার মাথায় এখন ইন্ডেক্স ঘোরাঘুরি করছে, আমি বুঝতে পারছি যে আপনার মাথায় এখন, আপনাদের মাথায় ইন্ডেক্স ঘোরাঘুরি করছে, তাহলে আমরা একটু এখানে যাই,
কারণ একটা জিনিস মাথা থেকে না যাওয়ার পর আরেকটা জিনিস যদি মাথায় ঢুকাতে চাওয়া হয় সেই জিনিসটা নিতে পারে না। আমি এই সাইডটাতে আসলাম, এই সাইডটাতে আসলাম, এই সাইডটাতে আসলাম, এটা একটু কপি করে নিই। দাঁড়ান এটা একটু রিফ্রেশ দেই। আচ্ছা, এইখানে দেখেন আমার পোস্ট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, আটটা পোস্ট আছে। আমি যদি এখানে আসি এবং লিখি সাইট ক্লোন এবং আমার এটা দিয়ে দেই, দেখা যাবে এখানে দেখাচ্ছে মাত্র দুইটা, এই যে এই একটা এবং এই একটা। তার মানে এই দুইটা গুগল ইন্ডেক্স করছে, যার কারণে এই দুইটা আমাকে দেখাচ্ছে। ইন্ডেক্স করছে যার কারণে দেখাচ্ছে, এই দেখেন এই দুইটা পোস্ট দেখাচ্ছে। আরগুলো দেখাচ্ছে না কেন? এই দেখেন আর পোস্ট দেখাচ্ছে না, কারণ কি? কারণ ওইগুলা, হ্যাঁ, গুগলের পুরাপুরি পছন্দ হয় নাই। ওইখানে যে আমি করি নাই তা না, যে ওইখানে আমি সব কাজ করে আসছি, তারপরও হয়তোবা গুগলের কাছে ওই রিলেটেড পর্যাপ্ত ডাটা আছে, ও আর দিতে যাচ্ছে না। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কাজ। তা আপনারা যখন সব কিছু প্রপার ভাবে করবেন তখন এটা এরকম ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন যে কেউ মানুষ এই ধরনের কন্টেন্ট লিখে গুগলেও সার্চ করলে গুগলেও পেয়ে যায়। এই ধরনের বিভিন্ন আপনি সুবিধা পাবেন। ঠিক আছে, আচ্ছা, তা ওই বিষয়ে যাচ্ছি না, ওইগুলো আস্তে আস্তে ক্লাস করতে করতে জানবেন। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার কিভাবে পোস্ট করতে হয় এবং কি করতে হয়। এখন আমরা পোস্টটা করলাম, এখন পোস্টটা তো আপলোড দিব। আপলোডটা কিভাবে দিব সেটাও একটা বিষয়, যে পোস্টটা কিভাবে আপলোড করব। তাহলে এখানে এসে আমরা ক্রিয়েটে আসব এবং ক্রিয়েটে আসার পর পোস্টে আসব, পোস্ট এবং সিলেক্ট ফ্রম কম্পিউটার। এখানে আসলাম, এইটা আমার পোস্ট, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এটা আমি ওপেন করব, ওপেন করলাম। এখন আমি এটা যদি চাই সামান্য এখান থেকেও এডিট করতে, ঠিক আছে, আমি এডিট করতে পারবো। এখানে নেক্সট দিব, নেক্সট দিলে আমাকে কিছু ফিল্টার অপশন দিবে। ঠিক আছে, ফিল্টার অপশন দিবে। এবং আমি যদি চাই কিছু এই যে কালারের বাড়াতে কমাতে, ঠিক আছে, এই জাতীয় জিনিস আমি এখান থেকে করতে পারবো, চাইলে আমি করতে পারবো। করলাম, নেক্সট। নেক্সট দেওয়ার পর এখন আমার এটার একটা ডেসক্রিপশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশনটা, আমি তো শুধু প্রম্পট মেক করে চলে আসছি, হেডলাইনটা ছিল আমার, তো ডেসক্রিপশনটা নাই। তাহলে ডেসক্রিপশনটা পাবো কোথায়? আবার এই চ্যাটজিপিটি আসবো এবং আমি চ্যাটজিপিটিতে লিখবো, এই যে এর আগে যেটা পোস্ট আমার ছিল, এই যে এখানে আসলাম, আসার পর এখন আহ আচ্ছা, এইটার পরেরটা, এইটা তো ওইটা ছিল, এই যে, হ্যাঁ, এখন আমি দিব নাও নাও গিভ মি এ SEO friendly description for ইনস্টাগ্রাম। যদি আমি হ্যাশট্যাগ সহ বলি, ও হ্যাশট্যাগ সহ দিয়ে দিবে। ঠিক আছে, যদি আমি বলি উইথ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ যদি বলি ও আমাকে হ্যাশট্যাগ সহ দিবে। তাহলে ও আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিল, এই যে ডেসক্রিপশন লিখে দিল, এবং ও আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিল। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে দিল। তাহলে আমি এইটা ডেসক্রিপশনটা কপি করে নিলাম, কপি করলাম, কপি করে আমি কি করলাম, আমার এই যে পোস্টে চলে আসলাম, এই যে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি যেটা করব, হ্যাশট্যাগ দিতে বলছে, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব, এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিব, এই যে এখানে আমি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। এই যে এগুলো আমি হ্যাশট্যাগ কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিব।
দিয়ে দিলাম। এইবার আমার এটা আমি ফেসবুকে শেয়ার করতে চাই নাকি, যদি শেয়ার করতে চাই এটা অ্যালো করে দিব, ঠিক আছে, ফেসবুকে যদি শেয়ার করতে চাই এটা দিয়ে দিব, যদি না দরকার হয় দিব না। লোকেশন, লোকেশন আপনি চাইলে আপনি ধরেন কোন একটা কান্ট্রি বেস করে দিতে চান তাহলে দিতে পারেন, ধরেন আপনি ইউএসএ দিতে চাইলে দিতে পারেন, ধরেন আমি নিউ ইয়র্ক দিয়ে দিলাম, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যেই ইমেজটা কিসের উপর, এই ইমেজটা কি, অল্টার ট্যাগ যেটা এখানে অল্ট টেক্সট বলে, আমি অল্টার ট্যাগ যেটা সেটা আমি দিয়ে দিব। ইমেজটা হচ্ছে আমার যেই হেডলাইনটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব, যে এইটার উপরে আমার মূলত ইমেজটা, ইমেজের কনসেপ্ট হচ্ছে এইটা, এটা আমি দিয়ে দিলাম, যে ইমেজ আমি কি বলছি সেটা এখানেও দিয়ে দিলাম। দেখেন একটা কি আমি ওইখানে দিয়ে আসলাম, রিনেম করে দিয়ে আসলাম, সবকিছু দিয়ে আসলাম, এইখানেও আমি এটা দিয়ে দিচ্ছি, ও বলছে যে তুমি এটা দিয়ে দাও। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিং আছে, এখানে যদি আপনি চান যে লাইক এগুলা হাইট থাকবে, হাইট রাখতে পারেন। কমেন্ট যদি আপনি চান যে আপনি অফ রাখবেন রাখতে পারেন, এবং অটোমেটিক শেয়ার টু ফেসবুক যদি চান যে ফেসবুকে শেয়ার অটোমেটিক হবে দিতে পারেন। আচ্ছা, আমি এগুলো দিলাম না, আমি এখানে শেয়ার করে দিলাম, আমি শেয়ার করে দিলাম। আচ্ছা, এটা আমার শেয়ার হয়ে গেছে, এই যে পোস্টটা আমার শেয়ার হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার পোস্টটা, ঠিক আছে, তাহলে কি আমার পোস্ট আমি কমপ্লিট করে ফেললাম। তাহলে যদি আমি বলি পোস্ট করার সময় কি কি জিনিস মাথায় রাখবেন, একবার যদি বলে দিই, আপনার যেই কন্টেন্ট সেটার মধ্যে আপনার যেই কিওয়ার্ডটা আছে, ফোকাস কিওয়ার্ড, ধরেন এখানে হচ্ছে আমি ওই যে একনি নিয়ে, এটা আমার ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা রাখবেন, ঠিক আছে, টাইটেলটা রাখার চেষ্টা করবেন। ইমেজে কিওয়ার্ডটা রাখবেন, এবং ইমেজের ভিতরে যে বাদ বাকি যে প্রপার্টিসে যে আমরা যে বাকি কাজগুলো করলাম সেই জিনিসটা করে দিবেন, যারা মোবাইল দিয়ে করছেন তাদের দরকার নেই। তারপর হ্যাশট্যাগ, ঠিক আছে, হ্যাশট্যাগে আপনার মেইন কিওয়ার্ডটা রাখবেন। তারপর পোস্ট যখন করবেন অবশ্যই টাইম মেনটেন করে পোস্টগুলো করার চেষ্টা করবেন, এবং নিয়মিত পোস্ট করবেন, ঠিক আছে, নিয়মিত, তার মানে আজকে করলেন কালকে করলেন না, এই জাতীয় জিনিসগুলো করবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পোস্ট কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে সমস্যা থাকার কথা না, খুব ইজি প্রসেস। আপনারা ফেসবুকে নিয়মিত পোস্ট করেন তাহলে এইটা নিয়েও আপনার আশা করি সমস্যা থাকার কথা না। তারপর যদি কারোর সমস্যা থাকে আমরা একটু কোশ্চেন নিয়ে নিই। এই রিলেটেডই কোশ্চেন করবেন, ঠিক আছে। আচ্ছা, চারজন পাঁচজন হ্যান্ড রেজ করেছেন। জি, আমিন আক্তার আপু, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আরো আগে হ্যান্ড রাইজ করেছিলাম প্রথমবার। আচ্ছা, না আমি তো ওই যে বললামই তিনজনের বেশি তো আমি তাহলে ওই যে ক্লাস আগাতে পারবো না সবাইকে, এখনো দেখেন জি আহ, ভাইয়া। সাত আচ্ছা, আট জন হ্যান্ড তখন রেজ করা আছে। আমার তখন প্রশ্নটা ছিল যে এই এই যে ভয়েস ভয়েসের মাধ্যমে যে টাইপিংটা করে, এটা কি অন্য কোনো অ্যাপস দিয়ে করা হয়? এটা আপনি চাইলে ওই যে মোবাইল থেকে ওই যে রেডমি কিবোর্ড আছে, এরকম অনেক ইয়ে আছে, কিবোর্ড আছে, গুগল কিবোর্ড দিয়েও হয়, ঠিক আছে, ওখানে জাস্ট হচ্ছে আপনি এই যে বাংলা করে নিবেন, বাংলা করে শুধু ভয়েস দিবেন, টাইপ অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এটাই ছিল আমার প্রশ্ন। হ্যাঁ, ইজি, তার মানে সব আপনার কষ্ট বুঝতে করে পেরেছি। বারবার লিখতে হবে না, লেখা এত এখন তো আর ওই রকমের সময় নেই যে এত লিখবেন। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা, আমাদের কিন্তু সাপোর্ট ক্লাস হয়, এটা কিন্তু মাথায় রাখবেন, আপনাদের ক্লাসেও আজকে অনেকে সাপোর্টে জয়েন করেছিল, সাপোর্টে যা জয়েন করছে, যদি একান্তই এখানে কোশ্চেন না করতে পারেন সাপোর্টেও করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হাত হ্যান্ড রাইজ আছে, এই যে দেখি, আমি এরপরে আবিদ ভাইটা নিব, তারপর হচ্ছে সুমানা সুলতানা, আপাতত এই কয়জনই নিব, ঠিক আছে, এই উপরে যেই তিনজন আছেন। আচ্ছা, সানজিলা নূর আপু, জি আনমিউট হয়ে কোশ্চেন করেন, তারপর আবিদ হোসেন, তারপর সুমনা সুমায়া সুলতানা। সানজিলা নূর, জি আপু, কোশ্চেন থাকলে করতে পারেন, আবিদ হোসেন ভাইয়ের কাছে আছে, জি আপু বলেন। আপু তাড়াতাড়ি বলতে হবে, লেট করা যাবে না।
আপু কথা বলতে পারছে না বা আপু বলছে আমরা কেউ শুনতে পাচ্ছি না। আপু আপনি আরেকবার ট্রাই করেন। আবিদ হোসেন ভাইয়া, জি, আপনি একটু কোশ্চেন করে ফেলেন। ভাইয়া ইনস্টাগ্রামে লাস্ট মানে পোস্ট করার সময় লাস্ট মোমেন্টে আপনি ওখানে হেডলাইনটা আবার লিখছেন, তো এই অপশনটা কি আমরা মোবাইলে পাই? আমি যতদূর জানি এটা মোবাইলে আসে না। আর আপনার বললাম না মোবাইলে আপনার সবকিছু আসবে না, এই জন্যই তো বললাম ওই যে লাস্ট অপশনটা ওইটা মোবাইলে আপনি পাচ্ছেন, ওইটা স্কিপ করে যাবেন। আবার ওই যে প্রপার্টিস, এটাও তো মোবাইলে ওইভাবে আসে না, ঠিক না? তা জি, এটা স্কিপ করে যাবেন, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে সুমাইয়া সুলতান আপু, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। যে আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে, এটা আসলে আমি আমার সার্ভিস রিলেটেড পোস্টগুলো করছি, এটা কি আসলে ঠিক হচ্ছে আমার? আচ্ছা, আপনার যদি আহ, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে আসছেন, আপনি কোন একটা সার্ভিস দিতে যাচ্ছেন, ঠিক আছে? জি ভাইয়া। এখন সেই ক্ষেত্রে আপনি তো সার্ভিস রিলেটেড পোস্ট অবশ্যই দিবেন, এটা এখানে তো খারাপ নাই। জি ভাইয়া, এটা জানার ছিল আর কি, থ্যাংক ইউ হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া। জি। আচ্ছা, তাহলে আপুরটা গেল, এরপরে বাকিদের কাছে পরবর্তীতে আসা হবে, আপাতত তো আর এখানে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা কিভাবে করতে হয় জিনিসটা দেখলাম। তাহলে কি কি দেখলাম একটু আগে, যে লিয়ান্ডো এআই, কিছু এআই টুলস দেখলাম আমরা। লিয়ান্ডো এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করা হয় সেই জিনিসটা দেখলাম। ক্যানভা এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করে সেটা দেখলাম। আবার পোস্ট কিভাবে করে সেটাও আমরা দেখলাম। আচ্ছা, আর আরেকটা জিনিস, ক্লাস কত বাজে, হ্যাঁ, আমরা একটা কাজ করি। আহ, আমরা তো চিন্তা ভাবনা করব যে আমাদের প্রোফাইলটাকে গ্রো করার জন্য আমাদের মূল চিন্তা ভাবনা কি? প্রোফাইল গ্রো করা, প্রোফাইলটাকে গ্রো করা, এবং আমাদের চিন্তা ভাবনা অর্গানিক ওয়েতে গ্রো করা, অর্গানিক ওয়েতে গ্রো করা। এর আগে ক্লাসে দেখাইছি কিনা জানি না, আপনি চাইলে অন্যান্য অনেক সিস্টেমে চাইলে নিমিষে আপনি 5K ফলোয়ার, 10K ফলোয়ার, 15K ফলোয়ার নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি অর্গানিক ওয়েতে ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করবেন। কেন? রিজন হচ্ছে আপনি তাহলে অনেক অপশন পেয়ে যান। আপনি তো একটা নিচ ধরে কাজ করছেন, একটা নিচ ধরে কাজ করছেন না, একটা নিচ ধরে কাজ করছেন। যখন আপনি একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কাজ করবেন, তখন ওই বিষয়ে আপনাকে আপনি এক্সপার্ট, ওই ওই টপিকের অনেক মানুষ আপনাকে ফলো করবে, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি কোনো কিছু রিভিউ দেন বা কোনো কিছু করেন, তাহলে কি খুব সহজেই আপনি ওই প্রোডাক্টকে সেল করতে পারবেন। আর যখন আপনার এই ধরনের ক্যাপাসিটি থাকবে, তখন আপনি কি আপনার মতো করে আপনি সুন্দর মার্কেটিং গুলাও করতে পারবেন। যেমন এই যে মানুষ, আপনারা এডিসি তে যান, ঠিক আছে, এন্ড্রয়েড টোটো কোম্পানি, তারপর হচ্ছে ওরা দেখবেন বিভিন্ন রিভিউ করে, সোয়াগ 360, বিভিন্ন বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কি করে, হয়তোবা যে ট্রাভেল নিয়ে কাজ করে সে বিভিন্ন জায়গার রিভিউ করে, যে ফুড ব্লগার যেমন হচ্ছে এই যে ছোট কি জানি, ছোট ভাই বলে, নামটা এখন খেয়াল আসছে না। আচ্ছা, ফারহান বা কিছু একটা, ছোট ভাই যে তা ওই যে ফুড ব্লগ করে, তা ও বিভিন্ন জায়গায়, ওরা তো এগুলো ফ্রিতে করে না, অবশ্যই এটার জন্য ওরা চার্জ করে। তাহলে আপনার বিভিন্ন ধরনের ওয়ে খুলে যাবে। ধরেন আপনি একটা প্রোফাইল গ্রো করে ফেলছেন, আপনার নিশ হচ্ছে এডুকেশন, আপনি এডুকেশন নিয়ে কাজ করেন, এডুকেশন নিয়ে কাজ করেন, এবং এডুকেশনে স্পেসিফিক হতে পারে যে আপনি আইএলটিএস নিয়ে কাজ করেন, IELTS, ঠিক আছে, আপনি এটা নিয়ে কাজ করেন, আপনি নিয়মিত এটাই পোস্ট টোস্ট করেন, এটাই এটা সেটা করেন, এবং হ্যাঁ, মানুষ আপনার প্রতি একটা ট্রাস্ট জন্মাইছে। এখন আপনি চাইলে এখান থেকে এফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, এফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। কিভাবে, ওইটা কি? আমরা যদি আসি, ধরেন এখানে 10 মিনিট স্কুল অ্যাফিলিয়েটে আসলাম। কিভাবে কি করবেন, অ্যাকাউন্ট খুলবেন বা কি করবেন, ওদের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, সব ভিডিও দেওয়া আছে। আপনি এখানে লগ ইন করেন, লগ ইন করার পর আপনি লগ ইন করে ফেললেন। এই যে আমি লগ ইন করে ফেললাম। আচ্ছা, আবার আমার যদি মনে হয় যে আমি এই সাইডে না আরেক সাইডে করব, এরকম সব সাইডে কম বেশি এটা থাকে, ধরেন আমি এটাই আসলাম, লিড একাডেমি এফিলিয়েট আসলাম,
এই যে বিকাম এফিলিয়েট, এই রকমের হাজার হাজার সাইট আছে। যদি মনে করেন আপনি এইখানে না, আপনি মনে করেন স্টার টেক, তেমনি আপনি হচ্ছে টেক রিলেটেড কাজ করতে চান, ঠিক আছে, স্টার টেকেরও এফিলিয়েট আছে, আপনি এখানে কাজ করতে পারেন। তাহলে এখান থেকে আপনি কি করলেন, আপনি এখানে সাইন ইনে চলে গেলেন, সাইন ইনে চলে গেলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন, সাইন ইন আমি করলাম, সাইন ইন করলাম। আচ্ছা, এইবার আমি কোনটায় করছি এইটাই তো বিষয়। আমার তো এইটাই করা দরকার ছিল না, আমার এফিলিয়েটে করা দরকার ছিল। এই যে এফিলিয়েটে চলে আসছি। ওকে, দেখেন এফিলিয়েটে চলে আসলাম। এখন আপনি একটা আইডি গ্রো করছেন, যেই আইডিয়াতে আপনি অল টাইম এডুকেশন রিলেটেড কাজগুলো করেন। এডুকেশন রিলেটেড ধরেন এখানে তো এই রিলেটেড আইডি আমার দেখছি না, ধরেন এইটা, এইটা, এইটার ভিতরেও দেখেন সব কিন্তু রিয়েল ফলোয়ার না। এই যে 5.3 কে, এখানে কিন্তু সব রিয়েল ফলোয়ার না। এই যে নিচে আসলে দেখবেন ফেক ফলোয়ারে ভরা আছে। এই যে এই যে এগুলা ফেক ফলোয়ার, এই যে ফেক ফলোয়ার, ফেক ফলোয়ার, ফেক ফলোয়ার, ফেক ফলোয়ার, ফেক ফলোয়ার, ঠিক আছে, এগুলা ফেক ফলোয়ার। আবার যদি আমি আরেকটা আইডিতে যাই, আহ দাঁড়ান, আরেকটা আইডিতে যাই, তাহলে কি এইখানে যদি আসি, এই যে নিচে আসলে দেখবেন এই যে ফেক ফলোয়ার, এই যে এগুলো সব ফেক ফলোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমি আসলাম, ধরেন এই যে এখানে আসলাম, এখানে আমি একটা পোস্ট করতে যাচ্ছি, এখানে একটা পোস্ট করতে যাচ্ছি। তাহলে কি করলাম, আমি এখান থেকে কি করলাম, এই যে 10 মিনিট স্কুলে আসলাম, আসার পর এইটা ধরেন আমি এডুকেশন রিলেটেড সবসময় পোস্ট করি। এখানে আমি কি করলাম, যে আমি একটা কোর্সের নিয়ে কাজ করব, ধরেন এই যে কিডস ইংলিশ, আমার মনে হলো যে আমি এটা নিয়ে কাজ করব। তাহলে কি আমি এখানে আসবো, এই যে সব দেখুনে আসলাম, এইটাতে হচ্ছে কত পার্সেন্ট কমিশন, কোনটায় কি আমি এটা দেখে নিব, এবং যেটা আমার কমিশন এটা আছে, এটা না, এই যে এটা মোর ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন, এটা নবম থেকে দশম শ্রেণী, এই যেগুলো একটু বেশি দেওয়া থাকে এগুলা দেখি, এটা দশম শ্রেণী। আচ্ছা, এই যে 15% এসএসসি বিজ্ঞান বিভাগ, ঠিক আছে, ধরেন আপনি এটা নিয়ে কাজ করবেন, 33,500 টাকা, এটার ফি কত, 33,500 টাকা। এখন এইখান থেকে যদি আমি এটা পোস্ট করলাম যে আহ, একটা রিভিউ দিলাম এটা নিয়ে, যে এটা খুবই ভালো পোস্ট, কেউ চাইলে করতে পারেন, ঠিক আছে, এখান থেকে আমি কি করলাম, যে পোস্টটা করে এই লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিলাম, এই যে কপি লিঙ্ক দেওয়া আছে। এখন 33,500 টাকা, ঠিক আছে, 33,500, এটা গুণন যদি আপনি দেন, ঠিক আছে, 33,500 গুণন যদি 15% দেন, 15%, তাহলে 5,025 টাকা, এই একটাতেই কমিশন। অন্যগুলো আবার কম আছে, ঠিক আছে, যেগুলা কোর্সের প্রাইসের উপর এটা ভিত্তি করে। কোর্সের প্রাইস যত, এটা ওই যে 15%, যদি আপনার কোর্সের প্রাইস হচ্ছে 1,000 টাকা, তাহলে ওইটা 15% পেতেন। তাহলে এটা হচ্ছে আমি কপি লিঙ্কটা করলাম, কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করার পর আমি এখান থেকে আমি আমার যেই ইনস্টাগ্রাম আছে, বা সরি আমার যে ফেসবুক প্রোফাইল আছে, যে এইটা ধরেন এখানে আমি সবসময় পোস্ট করি, এখানে আমি এটা দিয়ে দিব। কিন্তু এখানে দিলে একটা ঝামেলা আছে। ঝামেলা কি জানেন, ফেসবুকে যখন সরাসরি আপনি অন্য কোনো সাইডে লিংক শেয়ার করেন, তখন ও রিচ কমায় দেয়, ঠিক আছে, রিচ কমায় দেয়। আমি আপাতত কিছু লিখলাম না, আমি জাস্ট এইটুক আপাতত ডট ডট দিয়ে রাখলাম, ডট ডট দিয়ে আমি চাইলে সরাসরি এখানেও লিংক দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কমায় দেয়। এখানে আপনি একটা সুন্দর করে ডিসক্রিপশনে যে ভয়েস টাইপ করে নিয়ে আসবেন, নিয়ে এসে দিয়ে আপনি কমেন্টে দিয়ে দিতে পারেন। এইটা সামনে যখন এগুলো আসবে তখন আপনি আর শিওর হয়ে যাবেন, ভালো বুঝতে পারবেন। আমি সরাসরি এই লিঙ্কটা দিয়ে দিলাম, তাহলে এইটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি হচ্ছে এই যে
দেওয়া তো শেষ। এখন যদি আমি বলি, দুই সালের জন্য, সরি, 2026 সালের 10ম শ্রেণীর জন্য সবচেয়ে বেস্ট কোর্স বিজ্ঞান বিভাগের। এই যে, জন্য বিজ্ঞান বিভাগের সবচেয়ে বেস্ট কোর্স, ধরেন আমি এটা দিলাম, কপি করলাম, এখন এখানে দিয়ে দিলাম, এই যে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন আপনাদের মধ্যে যদি কেউ পারচেস করে, এটার কমিশনটা আমি পাবো। তাহলে হ্যাঁ, আপনি যখন আইডি একটা গ্রো করতে পারবেন, তখন আপনি অনেক কিছুই চাইলে করতে পারবেন, যখন আপনার একটা আইডি গ্রো করতে পারবেন। আবার যদি লিড একাডেমিতে আসি, এইরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন, এই যে সেম ভাবে, এই যে ওদের যে কোর্সগুলো আছে, এই যে কমিশন 20%, তারপর হচ্ছে কমিশন 20%, ঠিক আছে, এটার প্রাইস মাত্র 500 টাকা, 500 টাকা 20%, তখন আপনি কম পাবেন, ঠিক আছে। তাহলে আপনার যেইটা দরকার, ঠিক আছে, সেইটা আপনি যে কপি লিঙ্ক করে সেটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, তা এইভাবে তার মানে আপনি বিভিন্ন ওয়েতে আপনার আর্নিংটা জেনারেট করতে পারবেন। একটু বুঝতে পারলে বলবেন। সবাইকে একটু আনমিউট অপশন দিচ্ছি, বুঝতে পারছেন নাকি একটু বলবেন সবাই। কি সবাই ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। হ্যালো ভাইয়া, জি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই ফেক তাহলে সবাই ফলোয়ারটা মোটামুটি কিভাবে আনবো ক্লিয়ার। ভাইয়া? ওকে, আচ্ছা, আমি আবার মিউট করে দিচ্ছি। ক্লিয়ার না ভাইয়া? হ্যালো ভাইয়া, একজনকে যেন বললো যে কি বুঝতে পারিনি তার কথা, নয়েজের কারণে। আবু বক্কর ভাইয়ের কাছে বিলাসিতায় মগ্ন থাকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভাইয়ারটা আমি দেখতে পাচ্ছি। জি ভাই, আনমিউট করেন। আনমিউট অপশন দিচ্ছি সাথে সাথে। জি ভাই, জি বলেন ভাই, ভাই। আপনি বলছিলেন যে ফেসবুকে অন্য কোনো কিছু লিঙ্ক দিলে রিচটা কমে যায়। হুম। তো কিছু কিছু যারা বিজনেস ওনার আছে, তারা এই যে নিচে এক ধরনের লিঙ্ক লিঙ্ক টাইপের দেয়, যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ওইখানে দিলে হচ্ছে তাদের ডিরেক্ট ইনবক্সে মেসেজ করা যায়, ওইটা দিলেও কি রিচ কমে যায়? ভাইয়া, আপনি যে কোনো লিঙ্ক, ঠিক আছে, ফেসবুক চায় না ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে কেউ বের হোক, হ্যাঁ। ঠিক আছে। এখন এই ওইখানে কারণে যখন আপনি কোনো লিঙ্ক শেয়ার করবেন, ওরা ওই পোস্টগুলো রিচ কমায় দেয়। ওইখানে তো ফেসবুক থেকেই অপশন দেয় যে আপনি চাইলে আপনার ধরেন হোয়াটসঅ্যাপ। আপনারা যদি একটু আসি, এখানে যদি আসি আমরা একটু, জি। এখানে যদি আসি, তারপরে যদি আপনি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে নিয়ে যান, সেইটার ক্ষেত্রে এত ঝামেলা হবে না যতটা ঝামেলা হবে যদি অন্য কোনো সাইডে নিয়ে যেতে চান, ইউটিউবে বা অন্য কোথাও নিয়ে যেতে চান। এইখান থেকে যদি আমরা আসি, ধরেন এই যে, উনি তো যথেষ্ট পরিমাণ কন্টেন্ট বানায়, ঠিক আছে, উনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, উনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি তাকে রাজনৈতিকবিদ হিসেবে চিন্তা করেন না, উনি হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিন্তা করেন। তাহলে উনি তো সরাসরি এখানে ভিডিও দিয়ে দিতে পারতো, উনি তো সরাসরি এখানে ভিডিও দিতে পারতো, লিঙ্ক কমেন্টে দিল কেন? না না ভাই, আমি এই টাইপের লিঙ্কের কথা বলি নাই। লাইক মনে করেন যারা প্রোডাক্ট সেল করে, তাদের হ্যাঁ, অনেক ভিউজ আছে, যে 500-600K পর্যন্ত ভিউ আসে। তো তাদের পোস্টের নিচে একটা বাটন থাকে, বাটনে চাপলে হোয়াটসঅ্যাপ বাটন না অথবা না, ওইটা ইউটিউবের। ওইটা হচ্ছে তো ইয়ার, এটা তো আপনার ইয়ার লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক। হ্যাঁ, তাহলে ভাই আমি আমার কোয়েশ্চেন থেকে সরে যাই, আমি বুঝতে পারছি। এইটা তো ওই যে আমরা আমরা তো চাইলে সেন্ড মেসেজ অ্যাড করে দিতে পারবো যখন পোস্ট করব না, তখন আমরা হ্যাঁ, চাইলে সেন্ড মেসেজ ইয়া করে দিতে পারবো। ওইটা ওইটাই ওইটা না, বলতেছিলাম ভাই। না ওইটা তো হচ্ছে ওই আপনি ওই হোয়াটসঅ্যাপে তার সে মেসেজ করতে পারবে সেইটা বলছেন, ওইটা না ভাইয়া। ওকে ভাই, থ্যাংক ইউ। জি জি, ওকে। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে তাহলে যেতে পারি। আরেকবার হচ্ছে একটু আনমিউট করি লাস্ট। কি সবাই ক্লিয়ার? তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। ভাইয়া একটা ইনস্টাগ্রামের একটা পোস্ট সম্পর্কে একটু টাকাগুলো প্রশ্ন করতে কিভাবে দেয়? ভাইয়া হ্যালো। লোকেশনটা কি? আচ্ছা, আহ এই
আপনাদের মিউট করতে যে আমি মিউট হয়ে গেছি। আপনাদের মিউট করতে যে আচ্ছা, এইটা 10 মিনিট স্কুল, ঠিক আছে, 10 মিনিট স্কুল ওদের যে অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম, এটা আপনার টাকা বিকাশে চলে আসে, ঠিক আছে। এবং বিস্তারিত জানার জন্য ওরা যথেষ্ট ভালো সাপোর্ট দেয়, ঠিক আছে, এই কারণেই 10 মিনিট স্কুল দিয়ে দেখালাম। ওদের অ্যাফিলিয়েটেড বিষয়ে যে শুরুতেই যখন অ্যাকাউন্ট করছিলাম একটা ভিডিও দেওয়া আছে না, ভিডিওটা টিউটোরিয়াল দেখে নিবেন, ওদের সাপোর্টে কথা বলতে পারবেন, ঠিক আছে। এইভাবে যেমন এই সবগুলাই হচ্ছে মোটামুটি ওরা বিকাশ, ঠিক আছে। এবং ওরা সবাই চায়, ধরেন আপনি একটা হচ্ছে প্রোডাক্ট সেল করেন, ওর তো কোনো লস নেই। আপনি যদি ওর একটা সেল করে দেন না, এটা তো ওর লাভ, ঠিক আছে। এটা এই কারণেই এফিলিয়েট জিনিসটা রাখে। এবং যেমন হচ্ছে অ্যামাজন এফিলিয়েট, ঠিক আছে, এটা আবার এই রকমের না, ওইটা আলাদা বিষয়, ঠিক আছে, একটু পুরো টপিকই আলাদা। বাট আমি একটা জাস্ট কনসেপ্ট আপনাদের ঢুকাই দিলাম। হ্যাঁ, পরবর্তীতে যদি মনে করেন যে হ্যাঁ আমি এই ধরনের বিষয়েও আপনার অনেক আগ্রহ, হ্যাঁ চিন্তা করে আপনি আগাতে পারবেন, কিন্তু যে কোনো একটা আইডি কি আপনার গ্রো করার প্রয়োজন পড়ে। আচ্ছা, এরপরে আমি যদি আসি, এটাতে গেলাম, ইনস্টাগ্রামে একটু অ্যাকাউন্টে আসি। আচ্ছা, এবার আমরা এই যে হ্যাশট্যাগ গুলো দিলাম না, এই যে হ্যাশট্যাগ একটু মনে করে দেখেন, আমরা কিছু হ্যাশট্যাগ দিলাম। এই হ্যাশট্যাগ রিসার্চ, ঠিক আছে, হ্যাশট্যাগ রিসার্চ এগুলোরও মোটামুটি কাজ থাকে। কাজ থাকে না এরকমের না, এগুলোর কিন্তু কম, খুবই কম, খুবই কম। তার মানে গিগ আছে এই রিলেটেড ফাইবারে, কিন্তু ওইভাবে কাজ থাকে না। বাট এই হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আলাদা টুলস আছে। আমরা যদি কিছু হ্যাশট্যাগ রিসার্চ টুলস দেখি, সেগুলো একটু দেখি, যেগুলোতে আপনি খুব সহজেই হ্যাশট্যাগ দিতে পারবেন। এখন হ্যাঁ, একটা কোশ্চেন আসে যে আমরা হ্যাশট্যাগ কয়টা দিব, ঠিক আছে, আমরা হ্যাশট্যাগ দিব কয়টা দিব। আচ্ছা, 30টা পর্যন্ত হ্যাশট্যাগ দেওয়া যায়, ঠিক আছে, বাট আপনি 10টা থেকে 15টা হ্যাশট্যাগ দিলেই হবে। এবং রিলেটেড, যদি ওইটা রিলেটেড না হয়, ঠিক আছে, রিলেটেড না হয় তাহলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যদি আপনার এটার সাথে রিলেটেড না হয় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি রিলেটেড হয় তাহলে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি একটু আসি, দাঁড়ান। আচ্ছা, এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চের অনেক টুল আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এগুলো একটু কেটে দেই, কারণ এগুলো ডিস্টার্ব করছে, এগুলো একটু কেটে দেই, এগুলো আপাতত আমাদের আর লাগবে না। আচ্ছা, আমরা কিছু হ্যাশট্যাগ রিসার্চ টুল দেখি। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেডিকেটেড ভাবে কাজ করে। এটা তো আমাদের চ্যাট জিপিটি আমাদের দিয়ে দিচ্ছে, কিন্তু এই হ্যাশট্যাগ গুলো ডেডিকেটেড ভাবে এটার জন্যই কাজ করে এবং মোটামুটি অনেক সুন্দর ডাটা দিয়ে দেয়। এইটা হচ্ছে পেইড। আচ্ছা, ধরেন আমরা এটা দিয়ে যদি একটু দেখার চেষ্টা করি, ধরেন ডিজিটাল মার্কেটিং বা কফি শপ লিখে আমি সার্চ করলাম এবং জেনারেট হ্যাশট্যাগ দিয়ে যদি দিয়ে দিই, ও আমাকে এই যে হ্যাশট্যাগ জেনারেট করে দিয়ে দিচ্ছে। এবং এখান থেকে আমার যেগুলো পছন্দ, ঠিক আছে, সেগুলো আমি চাইলে নিতে পারি সিলেক্ট করে। ধরেন এটা আমার সাথে যাচ্ছে, সিলেক্ট করলাম, এটা যাচ্ছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, যেগুলো আমার সাথে যাবে সিলেক্ট করলাম, এবং কপি হ্যাশট্যাগ, এটা দিয়ে আমরা কপি করে নিয়ে নিতে পারি। অথবা আমার সিলেক্ট গুলো এখানেও চলে আসছে, এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, এই যে 6টা সিলেক্ট করা আছে, এই যে কপি সিলেক্টেড হ্যাশট্যাগ আমার কপি হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা হ্যাশট্যাগ গুলো নিতে পারি। এরপর এটা থেকে যদি দেই লাইকিফাই, আচ্ছা, আচ্ছা, কেন যেন পেজটা রিলোড হচ্ছে না, এখানে আমরা দিয়ে দিই, দিয়ে দিলাম, জেনারেট হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ভাইয়া দাগাদাগি এডি মামুন ভাইয়া দাগাদাগি করবেন না, এমডি মামুন ভাইয়া এটা আন্ডু করেন, 2টা ডাক। আচ্ছা, আমারই করতে হবে, মামুন ভাইয়া দাগ দিয়ে হাওয়া হয়ে গেছে। আচ্ছা, ও একটু টাইম নিচ্ছে, টাইম নিয়েও আমাদের ডাটা দিয়ে দিবে। আর এইটা হচ্ছে পেইড, ঠিক আছে, আপনি ইনস্টাগ্রামের জন্য করতে পারবেন, ইউটিউবের জন্য করতে পারবেন, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য করতে পারবেন। কিন্তু যেটা হচ্ছে যে পেইড ডাটা দেয়,
শুধু হ্যাশট্যাগ গুলো দেখতে পারবেন, কিন্তু ওই যে ফ্রিতে যদি আপনি সব ডাটা পেতে চান তাহলে আপনার পেটে যেতে হবে। ক্যাট ফুড লিখে সার্চ করলাম। ক্যাপার নেটের সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছি না। একটু আপনাদের সাথে একটু ইয়া করেন তো, কথা শোনা যাচ্ছে নাকি একটু বলবেন তো। দাঁড়ান আমি একটু আপনার ইয়া দিই। ও না, এই যে আসছে, কাজ করছে আর কি। এই যে এখানে তিনটা দিছে, বাট এই যে যদি আরো দেখতে চাই তাহলে এই যে আমার প্রাইসে যেতে বলছে, পেইডে। এবং এইটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে ফ্রিতে দেয় না, বাট আপনার যে পোস্ট কয়টা হয়, সার্চ ভলিউম, চেইন, এভারেজ সিপিসি, কস্ট পার ক্লিক কেমন, কম্পিটিশন কেমন, এগুলো সব দিয়ে দেয়। তা এগুলো হচ্ছে এই যে হাইড করা আছে, যখন আপনি কিনবেন তখন ডাটাগুলো দেখতে পারবেন আর কি। এইটা কেন যেন কাজ করছে না। আচ্ছা, এটা কাজ করছে না। আর সিস্টিক্স এটা যদি একটু দেই। ফ্রি ট্রায়াল না, ফ্রি ট্রায়াল দিব না। বাট এইটা সিস্টিক্সটাও ভালো ছিল। বাট এইটা কেন কাজ করছে না বুঝলাম না। আচ্ছা, এইটাও ভালো। এইটা একটু ইয়া করি। আপনি যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন এবং জেনারেট হ্যাশট্যাগ দিয়ে দিলেন, এই যে ও আপনাকে হ্যাশট্যাগ জেনারেট করে দিয়ে দিবে। এই যে সাথে সাথে হচ্ছে দিয়ে দিবে যে এটা এটা হচ্ছে কম্পিটিশন হার্ড ক্যাট ফুড, এটা নিয়ে এভারেজ মিডিয়াম কম্পিটিশন কেমন আছে, এই যে এগুলো হচ্ছে এভারেজ কম্পিটিশন, এবং এটা হচ্ছে ইজি। ঠিক আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন। এগুলা আপনার তার মানে এক একটা টুলস এক এক ভাবে দেয় আর কি। তা এইভাবে আপনি নিয়ে আপনার প্রয়োজন মতো যেগুলার চেষ্টা করবেন, যেগুলার হচ্ছে হ্যাঁ, যদি এইখান থেকে নেন তাহলে একটা দুইটা হার্ট নিবেন। ঠিক আছে, হার্ট একটা দুইটা, এখানে অনেক সময় 20টাও চলে আসবে, 10টাও চলে আসবে। ঠিক আছে, হার্ট একটা নিবেন বা দুইটা নিবেন, মিডিয়াম 5-6টা, এবং বাদ বাকিগুলো হচ্ছে আপনি ওই যে যেগুলো ইজি আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর ওরাও এখানে বলে দিছে যে 1 থেকে 4টা দেখবেন, 4টা, 10 থেকে 15টা, এবং 5 থেকে 10টা। ঠিক আছে, এভাবে বলে দিছে, ওরাও বলে দিছে। বাট আপনি ওই সিস্টেমে কাজ করবেন। ধরেন এখানে যদি আপনি 5টা নেন তাহলে কি 5টা 6টা, এবং এখান থেকে বাকিগুলো নিয়ে নিলেন 10-15টা, যে কয়টা নিতে চান। তা এটা বুঝলাম যে আমরা ডেডিকেট ভাবে এখান থেকেও হ্যাশট্যাগ গুলো নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখব যে ইনস্টাগ্রামে যখন আপনার এখন অ্যাকাউন্ট গ্রো নিয়ে একটু আমরা চিন্তা করব। অ্যাকাউন্ট গ্রো একটা সার্ভিস নিয়ে, একটা সার্ভিস নিয়ে একটু খাতা কলমে লিখে লিখে নেন যে আমরা এখন যেটা দেখব যে আমরা কিভাবে একটা সার্ভিস দিতে পারি। ঠিক আছে, একটা সার্ভিস দিতে পারি। এটার জন্য আমার যেটা দরকার হয় আর কি, একটা সার্ভিস ধরেন আমি দিতে যাচ্ছি। একটা মিনিট আমাকে সময় দেন। আচ্ছা, ঠান্ডার জন্য একটু হালকা একটু ওষুধ খেলাম আর কি, যেহেতু কাশি হচ্ছিল অনেকক্ষণ ধরে। আচ্ছা, তাহলে কি এখন আমরা একটা সার্ভিস দিতে যাচ্ছি। সার্ভিসটা কি? সার্ভিসটা হচ্ছে আমরা আমরা আমাদের নিজেদের প্রোফাইল তো গ্রো করব, পাশাপাশি আমরা যেটা করব, আমরা একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সেটা কি? আমরা এমন পার্সনদের খুঁজে বের করার চেষ্টা করব যাদের
সার্ভিসটা প্রয়োজন, ধরেন তার ইনস্টাগ্রামে সে কাজ করার আগ্রহ আছে, তার একটা বিজনেস আছে, সে তার আইডিটাকে গ্রো করতে চায়, ঠিক আছে, সে তার আইডিকে গ্রো করতে চায়। আমরা এই ইনস্টাগ্রাম যেই গ্রো করার সার্ভিসটা এটা আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, অর্গানিক গ্রোথ। তাহলে আপনি যখন এই ধরনের অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করতে যাবেন, তাহলে কিছু কিছু মানুষ পাবেন যারা এই ধরনের সার্ভিসটা নিতে আগ্রহী হবে, এবং কিছু মানুষ এই রকমের না, তারা ইনস্ট্যান্ট রেজাল্ট চাবে। আর আরেকটা পাবেন মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন জায়গায় আপনারা যখন যাবেন, মার্কেট প্লেসে একটা আছে, এই যে অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথ নামে একটা সার্ভিস আছে, গ্রোথ, গ্রোথ এই নামে একটা সার্ভিস আছে। তা এই সার্ভিসটা হচ্ছে মার্কেট প্লেসে, ধরেন আমি একটা ফাইবার শুধু নাম লিখে রাখলাম, ফাইবার। এইখানে ফাইবার হতে পারে, কিউআর হতে পারে, এসইও বিভিন্ন জায়গায় আছে আর কি। এইটাই কিভাবে কাজটা হয়, আচ্ছা, এরা বলে হচ্ছে অর্গানিক গ্রোথ, বাট এরা এইভাবে কাজ করে না। ওরা যেটা করে, আপনার প্রোফাইলে, এই যে আমি দেখালাম না একটু আগে দুইটা প্রোফাইল আমার, এইখানে আপনার রিয়েল, ওরা রিয়েল ফলোয়ার দিল, ধরেন ও বলছে আপনাকে 1000 ফলোয়ার দিবে, 1000 ফলোয়ার দিবে, এর ভিতর 300টা হয় ও রিয়েল দেয়, বা 200টা রিয়েল দেয়, আর 700টা ওই যে ফেক ফলোয়ার দিয়ে দেয়। এখন ও এই যে এই 2 নাম্বার এগুলো করে আর কি, ঠিক আছে, এরকম ফেক ফলোয়ার দিয়ে দেয়। তা এইটা অবশ্যই ঠিক না, বাট এরকমের হয় আর কি, এইভাবেই মানুষ কাজগুলো করছে। আচ্ছা, এটা হচ্ছে মার্কেট প্লেসের জন্য। এইবার হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যদি আসেন, আপনি চিন্তা করেন, এখানে আপনার যেটা হবে, মার্কেট প্লেসের বাইরে আপনি এরকম অর্গানিক একজন ক্লায়েন্ট পাইছেন, একজন ক্লায়েন্ট পাইছেন, তাকে আপনি সার্ভিস দিতে যাচ্ছেন। যখন আপনি তার সাথে যোগাযোগ করবেন, মেনটেন সবকিছু করবেন, করার পর আপনি যেটা করবেন যে তাকে বলবেন যে আমি চাইলে তোমার অর্গানিক ভাবে তোমার আইডিটাকে গ্রো করে দিতে পারি, অথবা আমি তোমাকে ইনস্ট্যান্ট ফলোয়ার নিয়ে এসে দিতে পারি। আপনি কথা বলেই বুঝবেন যে সে আসলে কি চাচ্ছে। হ্যাঁ, তারপর আপনি সুবিধা অসুবিধা বলবেন, যে তুমি যদি ফেক ফলোয়ার নাও, ঠিক আছে, ফেক ফলোয়ার নাও, তাহলে যেটা হবে যে তুমি যেটা করতে পারবে না, সেটা তোমার, হ্যাঁ ফলোয়ার থাকবে ঠিকই, কিন্তু তোমার পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট আসবে না, এঙ্গেজমেন্ট আসবে না। তা এটা তোমার আলটিমেটলি কোনো কাজেই দিবে না। আর যদি এই রকমের হয় যে তার হচ্ছে যে বলে যে না আমার অর্গানিক ওয়েতে দরকার, হ্যাঁ তাহলে বলবেন যে আমার সময় বেশি লাগবে, কিন্তু হ্যাঁ আমি তোমার এটা গ্রো করব, ঠিক আছে, গ্রো করে দিব। হ্যাঁ, তখন হচ্ছে আপনি নিয়মিত পোস্ট টোস্ট করে এটা গ্রো করার কাজ করবেন। এইবার এইটা না করার পরেও অনেকে এই সার্ভিসটা নিতে চাবে। কেন চাবে? কারণ অনেকেরই ফলোয়ার দরকার পড়ে। এরকম অনেক অনেক বিজনেস আছে, ধরেন আমি এখন শীতকাল আসছে, আমি হুডি সেল করব, হুডি সেল করব। এখন প্রথমেই আমার এখান থেকে কেউ একটা প্রোডাক্ট পারচেস করবে, সে ফার্স্টেই পারচেস করতে চায় না। রিজনটা কি? এইটার একমাত্র কারণ, আমার এখানে তো কোনো, তার মানে সে যখন দেখতে চায় যে আসলে এর রিভিউ কেমন বা এর কয়জন ফলোয়ার টলোয়ার আসছে, ঠিক আছে, যখন দেখতে চায় তখন দেখে যে নাই, তখন তো আস্থা পায় না, আস্থা পায় না। তো এই আস্থা আনার জন্য কি করা দরকার, তার এইটা দরকার। এখন সে এত কিছু তো দেখার টাইম নেই, তার দরকার মূলত ফলোয়ার, ঠিক আছে, আমার ফলোয়ার হলেই হবে। তাহলে সে এইখানে সুন্দর করে, আপনি যখন দেখবেন যে তার এরকম ইচ্ছা, আপনি তার কাছে ফলোয়ার সেল করে দিলেন, ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে আপনি কি পারলেন যে এই সার্ভিসটা আপনি কয় জায়গায় দিতে পারছেন, কয় ভাবে দিতে পারছেন? 3 ভাবে। যে একটা অর্গানিক ওয়েতে দিতে পারছেন, ফেক ভাবে দিতে পারছেন, অথবা কি মার্কেট প্লেসেও এই সার্ভিসটা দিতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা যদি একটু যাই যে আমরা যদি আমরা কিভাবে ক্লায়েন্ট গুলা পেতে পারি বা এই জাতীয় জিনিসগুলো কিভাবে পেতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে আসব, সার্চে আসব। সার্চে আসার পর এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি যে সার্ভিসটা দিতে চাই সেটা দিয়ে আমি সার্চ করব। ধর আমি এই ক্যাট ফুডে কাজ করতে চাই, আমি এটা দিয়ে সার্চ করলাম। এই রিলেটেড যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমার সামনে আসবে, এই রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো আমার সামনে আসবে। তাহলে এখন আমি এটা দিয়ে বোঝার চেষ্টা করব যে কোনটা আমার জন্য কাস্টমার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে। একটু আপনাদের একটু দেখাই। এইটায়
10টা রিয়াকশন আছে, আমি যদি এইটায় আসি, বা এইটায় 357টা, আচ্ছা এইটায় আসি, 357টা আছে, এই একটা সাইড আমি নিলাম, এটা একটা নিলাম। আচ্ছা এটা তো তাও অনেক ফলোয়ার, হ্যাঁ এটা ফলোয়ার আছে। এবং আমি যদি আরেকটা সাইড নিই, আরেকটা ইয়াতে যাই, আচ্ছা এইটা নিলাম, কোনটা যেন নিচ্ছি, এইটা ওপেন ইন নিউ ট্যাব দিই, এবং এইটা এবং এইটা, এই তিনটা আমি নিলাম। প্রোফাইলে যাই, এটার প্রোফাইলে গেলাম, এটার প্রোফাইলে গেলাম, এবং এটার প্রোফাইলে গেলাম। আচ্ছা এখন আপনাদের একটু আনমিউট করব। প্রোফাইলে দেখেন ওর হচ্ছে 480 ফলোয়ার, ওর হচ্ছে 8,993টা ফলোয়ার, আর এর হচ্ছে 85,000 ফলোয়ার। এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে আমরা কাকে টার্গেট করব? ঠিক আছে, কাকে টার্গেট করব এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। দেখি আপনাদের মধ্যে থেকে কি অ্যান্সার আসে। সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবেন। হুম, আমরা জি, টার্গেট করবো যার প্রথমটা হচ্ছে যাকে দেখা যায় 8,000 ফলোয়ার যার কম আছে যার 300টা। ফলোয়ার্স কম তাকেই আমরা 500 যার আছে টার্গেট করব, ওইটাকে। সেই আমার ক্লায়েন্ট হতে পারে। আচ্ছা যার আপুদের reach কম রেসপন্স আমি থাকে। বেশি পাইছি ভাইয়াদের ভিতর থেকে। যাদের ফলো কম। ফলো কম, হ্যাঁ, যাদের ফলোয়ার কম আছে। আচ্ছা যাদের ফলোয়ার কম আছে তাদেরকে তাদেরকে আচ্ছা টার্গেট করুন। রিজনটা কি? রিজন তাদের আমাদের কাজটা গ্রোথ করা করলে লাগবে। ওনার ফলো ভালো বাড়বে। লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই একজন কনফিউশনে ছিলেন, বাট বাকিরা মোটামুটি আল্লাহর রহমতে সবাই বুঝতে পারছেন যে কেন আমি টার্গেট করব এবং কাকে টার্গেট করব। আচ্ছা নর্মাল হিসাব করে দেখেন, এই যে ব্যক্তি আছে ওর 85.5K ফলোয়ার আছে, আমি তো এখানে কাজ করতে যাচ্ছি, তা এইখানে তো আমার কাজ করার ওইভাবে স্কোপ নেই, কারণ অলরেডি ওর ফলোয়ার আছে এবং ওর এখানে কেউ না কেউ কাজ করছে, ওর এখানে কেউ না কেউ কাজ করছে। তাহলে আমার টার্গেট করতে হবে কাকে? এমন প্রোফাইলকে টার্গেট করতে হবে যার ফলোয়ার 1,000-এর নিচে আছে, এর 8,993টা। তা আমার কাকে দরকার? যে বিজনেস করে এবং যার ফলোয়ার 1,000 কম আছে। আচ্ছা তাহলে 480টা দেখলাম, তাহলে কি এইটা আমি একটা টার্গেট করতে পারি। কিন্তু আপনি কাজ করার সময় একটা, এই যে মিউট করতে ভুলে গেছে সবাই, একটু শান্তি পাই না আপনাদের রাইখা। আচ্ছা তাহলে এইখানে দেখেন, আপনি কাজ করবেন ঠিক আছে, সবই ভালো কথা, কিন্তু একটা জিনিস কাজ করার সময় মনে রাখবেন, আমাদের পছন্দের দুইটা দেশ আছে। বাংলাদেশ তো আমাদের নিজের কান্ট্রিটা, এই এই কান্ট্রিতে তো আমরা অনেক পছন্দ করি, তার বাইরেও আমাদের দুইটা পছন্দের দেশ আছে। এর ভিতর একটা দেশকে আমরা খুব পছন্দ করি, আর একটা দেশকে চরম ঘৃণা করি। ঠিক আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, আর এই হচ্ছে আমরা বাংলাদেশ। আচ্ছা যখন আপনারা কাজ করবেন, যারা ইন্ডিয়াকে পছন্দ করে তারা পাকিস্তানকে একদম চরম অপছন্দ করে, যারা পাকিস্তানকে অপছন্দ করে তারা হচ্ছে, সরি, যারা পাকিস্তানকে পছন্দ করে তারা আবার হচ্ছে ইন্ডিয়াকে চরম অপছন্দ করে। আর আমরা বাংলাদেশের মানুষ, এই তো যাক। কাজ করার সময় এইটাকে অ্যাভয়েড করবেন, এইটাকে অ্যাভয়েড করবেন, এইটাকে অ্যাভয়েড করবেন, তার মানে 100 হাত দূরে থাকবেন। ঠিক আছে, কেন অ্যাভয়েড করবেন এটা বলার অপেক্ষা রাখে না। তারপর যদি কারো আত্মীয় স্বজন বাহিরে থাকে এবং তারা যদি এই ধরনের মানুষদের সাথে মিশে থাকে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমরা তো ওই যে আমরা তো নিজেদের সম্পর্কে জানি, বাট ওই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মানুষ আসলে কেমন সেটা একটু তারা খুব ভালোভাবে বলে দিবে আর কি, যে তারা কেমন। তা চেষ্টা করবেন এদের হাত থেকে, এবং দক্ষিণ এশিয়া ধরেও আপনি বাদ দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই এদেরকে একটু বাদ দিয়ে চেষ্টা করবেন কাজ করার জন্য। আচ্ছা তাহলে এইটা গেল। তাহলে আপনি যাদেরকে টার্গেট করছেন, এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি এখানে ধরেন একটা বিজনেস করতে যাচ্ছি, ধরেন আমি এখানে একটা বিজনেস করতে, আমি টার্গেট করলাম, এখন এখানে আমি আগাতে যাচ্ছি। তাহলে আগানোর উপায়টা কি? আগানোর উপায়টা কি? আগানোর উপায়টা বিষয়টা এরকমের না যে আমি আজকে তাকে ফলো করলাম, আবার কয়েকদিন পর আমার সামনে পোস্ট আসবে, তাকে আবার ফলো করব, এইভাবে এইভাবে কিন্তু কখনো কাজ আগানো যায় না বা কাজ করাও যায় না। তাহলে মূলত
আমি কি করব, এই আইডিটাকে কপি করব, আইডিটাকে কপি করব, কপি করে আমি একটা এক্সেল শিট নিব, এক্সেল শিট নিব, একটা এক্সেল শিট নিলাম। এক্সেল শিট নেওয়ার পর আমি এখানে নাম দিব, নেম, আমি আপাতত আর নেমটা লিখছি না, ঠিক আছে, নেম এটা ফাঁকাই রেখে দিব। প্রোফাইল লিংক, ধরেন প্রোফাইল লিংক দিয়ে দিলাম, প্রোফাইল লিংক দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে ফলোয়ার সংখ্যা, ঠিক আছে, FOL দিয়ে দিলাম, ফলোয়ার সংখ্যা, নাম্বার অফ ফলোয়ার বা যেটা দিয়ে দেন, এবং পোস্ট সংখ্যাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, পোস্ট এটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, আপাতত আর বাদ বাকি জিনিস আমরা এখানে দেখব। আপনার যেটা কাজ, যে এর প্রোফাইলটা, এই যে এর প্রোফাইলটা ধরেন আপনি টার্গেট করছেন, এখানে কিন্তু এই ফলোয়ার বেশি আছে, বাট আপনি ধরেন আপনি মনে করেন এটা 993, আটটা এখান থেকে ভুলে যান, ঠিক আছে, 993 জন। তাহলে আপনি এই যে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলেন, তার নামটা দিয়ে দিলেন, এবং তার কয়জন ফলোয়ার আছে সেটা আপনি দিয়ে দেন, ধরেন ফলোয়ার হচ্ছে 993 জন। ওকে, পোস্ট সংখ্যা ধরেন যে কয়টা আছে, তার মানে সে নিয়মিত পোস্ট টোস্ট করে নাকি এটা আমরা দেখার চেষ্টা করবো, একটি ধরেন পোস্ট সংখ্যা হচ্ছে 50 জন, 50টা পোস্ট আছে, আচ্ছা ঠিক আছে, গেলাম। এবার আমার কাজ হচ্ছে এদের ফলো আপ করা, আমার কাজ হচ্ছে কি এদের ফলো আপ করা। ফলো আপটা কিভাবে, আজকে আজকে যেহেতু আমি প্রথমে এই প্রোফাইলটা ভিজিট করছি, আমি আজকে কিছুই করব না, আমি জাস্ট হচ্ছে ওর যে কোনো একটা পোস্টে, পোস্টে জাস্ট একটা হার্ট দিয়ে আসলাম, জাস্ট একটা হার্ট দিয়ে আসলাম, আর কিছুই করতেও যাব না, কিছুই করতে যাব না, হার্ট দেওয়া শেষ, আমার কাজ শেষ, আর কিছুই নেই আমার কাজ। নেক্সট 2-3 দিন পর আপনি, এখন এখানে 100টাও প্রোফাইল থাকতে পারে, আপনি যে কটা ম্যানেজ করতে পারেন, আস্তে আস্তে কমতে থাকবে, এখান থেকে বাদ হবে কিছু, কারণ কেউ আপনার সাথে খুব দুর্ব্যবহার করবে, কেউ আপনাকে গালি দিবে, অনেক কিছু হতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলা আপনার ওই যে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তাদের ওই যে টান দিয়ে, ধরেন এখানে আরেকটা প্রোফাইল আছে, এখানে আরো একটা প্রোফাইল আছে, এখানে আরো একটা প্রোফাইল আছে, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে আপনি কি করলেন, এই যে এটাকে টান দিয়ে নিচে নামাই দিলেন, যে না একে আমার দরকার নেই, একে আমার দরকার নেই, যাদের আমার দরকার নেই তাদের আপনি নিচে ফেলে দিলেন, ঠিক আছে, এই যে নিচে টান দিয়ে নিচে নিয়ে আসলেন, যেটা আমার দরকার নেই, দরকার নেই। তাহলে এই প্রোফাইল আসলেন, নেক্সট দিন আসার পর আপনি জাস্ট আরেকটা হার্ট দিয়ে আসেন, যে কোনো একটা পোস্টে আপনি একটা হার্ট দিয়ে আসেন, আপনি কিছু বলতেও যাবেন না, কিছু করতেও যাবেন না, এবং সে যদি অ্যাক্টিভ থাকে সে কিন্তু এগুলো দেখার চেষ্টা করে। আচ্ছা, নেক্সট আপনার আস্তে আস্তে হবে এরকমের কিছুদিন আপনি দিবেন, দেওয়ার পর আপনি তার সাথে সরাসরি মেসেজে কনভারসেশনে যাবেন না, আপনি তার সাথে কমেন্টে আপনাদের ওই যে আদান প্রদান, তার মানে কথোপকথন বলেন না যা বলেন, কমেন্টের মাধ্যমে চেষ্টা করবেন। এটা হচ্ছে অনেকেই ভাইয়েরা এক্সপার্ট থাকে, ধরেন কাউকে সে চাচ্ছে কিছু একটা পড়াতে, ঠিক আছে, সে কিন্তু ওই যে সুন্দর করে পোস্ট দেয়, আবার দেখেন এখন যখন ইয়াতে আসছে, সামনে নির্বাচনের পরে দেখবেন যেই দল জয়ী হবে, তার ওই যে পোস্টে নিচে দেখবেন সহমত ভাই, এইটা ভাই ওইটা ভাই, ঠিক আছে, তারপর তার নিজের জন্মদিনে উইশ, তার হচ্ছে ছেলের জন্মদিনে উইশ, সবগুলোতেই দেখবেন এরকম উইশ থাকবে তাদের। তাহলে দেখেন আঠার মতো লেগে আছে এবং ফলো পাচ্ছে না, তা আপনারও এই রকমের আঠার মতো লেগে থাকা, ঠিক আছে, হ্যাঁ আপনি কমেন্টে তার সাথে কনভারসেশন করার চেষ্টা করবেন। হ্যাঁ, যখন আপনি কমেন্টে দেখবেন তার সাথে ভালো, আপনার সাথে বন্ডিং তৈরি হচ্ছে আস্তে আস্তে, দেন হচ্ছে আপনার তাকে বলা যে তুমি তো হ্যাঁ অনেকদিন ধরে কাজ করছো, বাট সেই অনুযায়ী তোমার ফলোয়ার বাড়ছে না, আমি চাইলে তোমার ফলোয়ার বাড়াতে হেল্প করতে পারি, আমি এই ধরনের কাজ করি, ঠিক আছে, দেন আপনি আপনার সার্ভিসটা সম্পর্কে তাকে বলেন, এর আগে না। তাহলে আপনার কাজ কিন্তু খুব বেশি থাকে না, আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট এরকম হয়তো বা 30টা থাকবে, 40টা থাকবে, এবং কিছু বাদ হবে, কখনোই দেখবেন না 30টার বেশি হয়ে গেছে, 30টা 40টা, তার মানে এর বেশি খুব একটা ভাই হবে না। সাউন্ড ডিস্টার্ব করতেছে। সাউন্ড মনে হয় বাকিদের কাছে সব ঠিক আছে, ঠিক আছে না? মাঝে মধ্যে মিউট হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে জি ভাই ঠিক আছে ঠিক আছে তার মানে সাউন্ড ঠিক আছে হ্যাঁ, ক্লাসে যদি একজনের কাছে ঠিক থাকে তার মানে ঠিক আছে, ঠিক আছে, এটার কারণ কি, কারণ নেটের বিষয় তো ধরেন হচ্ছে, হ্যাঁ, কেউ শুনতে পারলে মানে সবাই শুনতে পাচ্ছে, কারণ
বা যে শুনতে পাচ্ছে না তার ওখানে একটু প্রবলেম হতে পারে, আমার এখানেও প্রবলেম হয়। যেমন আজকে আপনাদের সাপোর্ট ক্লাসে যারা ছিলেন তারা দেখছেন সাপোর্ট ক্লাসে আমার অনেক প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এটা টার্গেট করব, টার্গেট করে আমার মাইক্রোফোনে কি সমস্যা? না ভাইয়া, ওই যে অনেকেই তো পজিটিভ রিভিউ দিছে, সব ঠিক আছে। না না, ও ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে আমরা হচ্ছে এইভাবে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টগুলা বের করলাম। এইটা ছিল কি কাজ, কেউ একজন বলতে পারবেন এটা কি কাজ ছিল? আমার লিড জেনারেশন করা, আমার লিড জেনারেশন করা, ঠিক আছে, আমি লিড জেনারেট করলাম এখান থেকে। এবার আমার আরো একটা কাজ আছে, সেই কাজটা কি? সেই কাজটা আমার নিজেরও তো প্রোফাইল গ্রো করতে হবে। আমি নিজের প্রোফাইল গ্রো করার একটা বিষয় আছে না, তার মানে আমি এইখানে এক ঢিলে হয়তো বা দুই পাখি মারবো এই রকমের বিষয়টা। তাহলে সেটা কি হবে, যেহেতু আমি এই রিলেটেড জিনিস নিয়ে কাজ করি এবং ও এই রিলেটেড জিনিস নিয়ে কাজ করে, আমি একে একটা ফলো দিব, ঠিক আছে, একটা ফলো দিব। ধরেন ওকে একটা ফলো করলাম, যাক ফলো করলাম। ফলো করার পর এইখানে ওকে যারা কমেন্ট টমেন্ট করছে, ঠিক আছে, ওকে যারা কমেন্ট টমেন্ট করছে তাদের একটা ফলো দেওয়ার চেষ্টা করব। ধরেন একে ধরেন ফলো করছে, ফলো দেওয়ার চেষ্টা করলাম, একে ফলো দিলাম। আচ্ছা, এবার এই যে লিঙ্কটিটা যে আপনি অ্যাড করছেন, মনে আছে লিঙ্কটি? জি জি এই যে পারি নাই জি ভাইয়া। ভাইয়া। এই যে জি লিঙ্কটি ভাইয়া। হ্যাঁ আমারটা আমি পাইছি, করতে পারি লিঙ্কটি। এই যে পাইছি লিঙ্কটি, জি 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 এই যে ও ওর প্রোফাইলে লিঙ্কটি অ্যাড করে রাখছে, এই যে লিঙ্কটি অ্যাড করে রাখা ওর প্রোফাইলে। তাহলে এই যে ওর প্রোফাইলটা এরকমের, দেখেন সবগুলা ওর দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, একে তো দিলাম, পাশাপাশি আমরা যেটা করব যে আমরা ওর ফলোইং এ আসবো, ফলোইং এ আসবো, যে ওকে কারা ফলো করছে তাদের যদি ফলো দিতে চাই, এই যে ওর ইয়াতে আসলাম, সরি আমি বের হয়ে আসছি, এই যে ওর ফলোয়ারে আসবো। ফলোয়ার আসার পর এখানে দেখেন একটা অপশন দিছে ফলো অল, এই ফলো অল করে দিব, তাহলে 20 জন ফলো হবে, ঠিক আছে, একসাথে 20 জন করে ফলো হয়। কাজ একটু কমানোর জন্য, সহজ করার জন্য, যেহেতু এরা সবাই এই রিলেটেডই কাজ করে, তাই আমি কি করলাম, ফলো অল দিয়ে দিলাম। এই যে একজনকে ফলো করলো, তারপর আবার দুজনকে ফলো করলো, তারপর এই যে তিনজনকে ফলো করলো, আবার আরেকজনকে ফলো করলো, এই যে অটোমেটিক ও ফলো করছে। তা এইটা এই কিভাবে করে, ফলোঅলটা আমি দিয়ে দিলাম নাকি? এইটা কিন্তু আপনার কাছে আসবে না, এটার জন্য আমরা একটা টুলস ইউজ করছিলাম, টুলসটার নাম আচ্ছা হচ্ছে ইনস্টাগ্রাম সুপার পাওয়ার। সুপার পাওয়ার এইটা, এই যে আমি যদি এটা আসি, এই যে তো সুপার পাওয়ার, কি? এই যে এইটা, হ্যাঁ এই যে ভাইয়া এইটা অ্যাড করে আনমিউট করে নেবেন, দেন। এটা অ্যাড করে নেবেন, এটা অ্যাড করে নেবেন, তাহলেই হবে, ঠিক আছে, এটা অ্যাড করে নেবেন তাহলেই হবে, তাহলে আপনার এখানে এইভাবে চলে আসবে। আচ্ছা, এটা কিভাবে অ্যাড করব? আগের ক্লাসটা একটু ফাঁকি দিছিলেন, এই যে রিমুভ ক্রোম করে দিলাম, আপনি এই যে সার্চ দিয়ে এখানে আসছেন, গুগলে সার্চ দিয়েছেন ইনস্টা সুপার পাওয়ার, তারপর এখানে ক্লিক করছেন, এই যে অ্যাড টু ক্রোম করে দিয়েছেন, অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে থ্রি ডট আসছে, এখান থেকে এই যে এটা আমি পিন করে দিব, এই যে এখানে পিন করে দিলাম, এই যে এটা উপরে চলে আসছে। ক্লিয়ার এইটু কনসেপ্ট? জি ক্লিয়ার। আচ্ছা, এইটা আপনাদের একটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে, এটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা এই যে এইভাবে আপনারা 20টা লিড কালেক্ট করার চেষ্টা করবেন, 20টা আপনার কাঙ্ক্ষিত যারা টার্গেট করছেন তাদের এই রকমের 20টা লিড কালেক্ট করে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনি এই যে আজকের ক্লাস যেটা ছিল, ক্লাসের ইয়াটা দেওয়া ছিল 537, এখানে এই যে এখানে এই যে 3 নাম্বার ক্লাস, এখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আমরা তো 538। সরি তাহলে ভুল হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই স্যার, 538, আমরা দেখতেছি, আপনি দেখান। এই যে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিবেন।
এই যে 3 নাম্বার ক্লাসের, ওকে, তাহলেই হবে। আর আমি ক্লাস আর আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন নিব, আর একটু বাকি ছিল, বাট এইটুকু আমি শেষ করতে গেলে দেখা যাবে আমার একটু টাইম লেগে যাবে, কারণ এরপরে আপনাদের আবার কোশ্চেন নেওয়া লাগবে, এরপর আবার ওই যে পরের ব্যাচটা ওদের ক্লাস নিতে ঝামেলা হয়ে যাবে, যে এরপরে হচ্ছে 537 ওদের ক্লাস। তাহলে আপনাদের কোশ্চেন থাকলে একটু বলতে পারেন, যতটুকু দেখাইছি এটুকুর মধ্যে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাই ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বলেন ভাইয়া। ভাইয়া ফেক প্রশ্নটা ছিল ফলোয়ারটা যে কিভাবে অ্যারেঞ্জ করব? বুঝি নেই। বলতেছিলাম যে ফেক ফলোয়ারটা কিভাবে অ্যারেঞ্জ করব? ওইটা ভাইয়া ওইটার জন্য টাকা পয়সার দরকার দরকার হয়, তো এইটা এই কারণে আমরা পুরো অ্যাভয়েড, তার মানে টাকা পয়সার বিষয় যে জায়গায় আছে এই সব বিষয়ে আমাকে কোশ্চেন করে না। এখানে মার্কেটে ওইরকম অনেক বিক্রি করে, ঠিক আছে, ওইখান থেকে ফেক ফলোয়ার কিনতে হয় আর কি। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট খুঁজে পেলাম, ঠিক আছে, সে আমার কাছে ফলোয়ার চাচ্ছে, বাট সেটা আমি কিভাবে দেবো? এইটি তো ওই যে ভাই একটু আগে কোশ্চেন করলো। এটাই তো, কারণ আমি ধরেন আমি সিরিয়ালি একটা কাস্টমারকে খুঁজে পাইছি, এখন সে আমার কাছে বলছে ঠিক আছে আমাকে ইনস্ট্যান্ট অর্গানিক যদি হিসাবে ফলোয়ার চায়, তুমি ঠিক আমাকে। আছে, ইনস্ট্যান্ট হ্যাঁ। যখন ফলোয়ার চাবে তখন ভাইকে একটা নক দিবেন, ঠিক আছে, ভাইকে একটা নক দিবেন যে ভাইয়া পাইছি, এখন আমার ইনস্ট্যান্ট ফলোয়ার দরকার। আমি তাও নির্দিষ্ট একটা পেজের নাম বলবো না, আমি আপনাকে কয়েকটা বলবো, আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেটা থেকে আপনি নিবেন, ঠিক আছে। যেহেতু টাকা পয়সার বিষয় বললাম না। বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, মানে আমি একটা কোনো আপনি ফেক এরকম বলবো ফলোয়ার না যে ভাই অ্যারেঞ্জ করার ওইখানে ব্যাপারটা যান, কি আমার আমি শিখতে পারি আপনাকে না? 7-8টা এরকম বলে দিব। জি বলেন আপু। বলছিলাম ফেক ফলোয়ার অ্যারেঞ্জ করার যে ব্যাপারটা সেটা কি আমরা শিখতে পারি না, নাকি এটা আমাদের এর বাইরে? আপু এইটা কোর্সের বাইরে? শেখাটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওই যে এইখানে হচ্ছে একটু ওই যে এটা কিনতে গেলে আমাদের ওই যে টাকা দিয়ে কিনতে হয়। ও আচ্ছা। তার মানে এটা ভাইয়া যখন আপনাদের বলবো যে আপু আপনি ওইখান থেকে কিনেন, ঠিক আছে, তার মানে দেখা যায় এই স্যার মনে হয় এখানে স্যারের কোনো ফায়দা আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ভাইয়া আমি বলছিলাম যেটা অর্গানিক ছিল সেটা কিভাবে? অর্গানিক হচ্ছে ওই যে অর্গানিকের কোনো ফাঁকফোকর নেই ভাই, ওইটা পলিসি নিয়মিত, চলে। হ্যাঁ ওদের গাইডলাইন মেনে পোস্ট করে যেতে হবে, এখানে কোনো ফাঁকফোকর নেই। ভাইয়া কোশ্চেন ছিল ভাই। এবং যদি আরো দ্রুত চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গ্রুপ শেয়ার, ঠিক আছে, বিভিন্ন গ্রুপের শেয়ার। হুম, জি ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া ভাইয়া আমার পোস্টারে যে ফল্ট অ্যাকাউন্ট লোকেশনটা আছে, দিতেই হবে আমার নাকি? হচ্ছে আর এই আপনার হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনের উপরে আমার একটা অ্যাকাউন্ট আছে ভাইয়া। এখন আমি কিছুদিন হয়েছে, আমার আগে হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভালোই র্যাঙ্কিং এ ছিল ফার্স্ট পেজে। জি জি। ইদানিং হচ্ছে আমার একটা ক্লায়েন্ট সে আমাকে টেলিগ্রামে ফাইল নিতে বলছে, আমি তারপর না বলছি, আর সে আমাকে ইয়ে দিয়ে গেছে, মানে ক্যান্সেল করে চলে গেছে। তো হ্যাঁ। তারপর থেকে আমার 88-তে নেমে গেছে জব সার্চ স্কোর। হুম, তারপর ভাইয়া এখন হচ্ছে এটা 93-তে উঠাইছি। বাট আমার যে ইয়াটা মানে প্রোফাইলটা, এটা র্যাঙ্কিং কি আর আসবে না? এর মধ্যে আবার দুইবার আমি প্রোফাইলের টাইটেল আর ডিসক্রিপশন চেঞ্জ করছিলাম। হুম, তখন আবার তো একটু ওরা আবার ইয়াতে চলে যায়, হ্যাঁ। তো এখন ভাইয়া আমি আবার ঠিকঠাক সবকিছু করছি, এখন কি মানে আমার যখন এটা আপনার কি আপনার যখন সবকিছু ঠিক থাকবে তখন টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করবেন না, যখন দেখবেন যে না আপনার এটা ওই যে ডাউনের দিকে আছে তখন এগুলা চেঞ্জ করতে হয়। এখন এখন ভাই আমি না ইনভাইটেশনও পাইতেছি না। গতকাল একটা ইনভাইটেশন পাইছি। ভাইয়া তো মার্কেট প্লেসের এই যে যারা কাজ করে না তার এই বিষয়গুলো জানে না। মার্কেট প্লেসের ঝামেলাই হচ্ছে এইগুলা। ধরেন আপনার ফাইবারে ফাইবারে দেখবেন যে উঠছে সে উঠতেই আছে উঠতেই আছে, আর ধাপ করে যখন আইডিটা পড়া শুরু করে, ঠিক আছে, তখন দেখবেন হুম, ধরেন একজন আইডি নষ্ট করা কোনো বিষয়ই না, আপনি ওইখানে যাবেন, তার আইডিতে যাবেন, যাওয়ার পর ধরেন আপনার আইডি আমি দেখছি, আমি গেলাম, আপনার সাথে আমার একটু ঝামেলা আছে, সুন্দর করে ওইখানে আমি 2টা অর্ডার দিলাম, ক্যান্সেল করলাম, ফেক অর্ডার দিলাম, ফেক ক্যান্সেল করলাম, দেখবেন আপনার আইডি ঝামেলা। জি এরপর ভাইয়া যদি আপনি সাথে এরকম আরো 4-5টা করেন, ঠিক আছে, যে 4-5 জনকে দিয়ে করান, তাহলে তো আর কথাই নেই। শেষ। আমি একটাতেই ভাই আমি নতুন না এই ইয়ে জন্যই হয়েছে। বললাম, তার মানে ওই যে ওই আপনি প্রোফাইলটা ধরেন আমাকে দেখাইলেন, আমি কি করলাম, বেশি কিছু না, আপনার সুন্দর করে প্রোফাইলে যে ঠাস করে হচ্ছে ওই যে একটা অর্ডার দিলাম, ক্যান্সেল করে চলে আসলাম, তো এইগুলা খুব বাজে জিনিস। এই কারণে হচ্ছে ওই যে মার্কেট প্লেসে আর কি, তার মানে রিস্ক আছে। এটা হচ্ছে ডার্ক সাইড আর কি। জি ভাই ভাই, এখন আমার মানে পরবর্তী পদক্ষেপ কি নিলে ভালো হবে ভাই, আপনি কি মনে করেন? আপনার হচ্ছে স্পেশাল প্রোফাইল কয়টা?
দুইটা দুইটাই আছে স্পেশাল প্রোফাইল একটা, একটা। আচ্ছা মেইন প্রোফাইল একটা, স্পেশাল প্রোফাইল একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি যদি এই রকমের অবস্থায়, তাইলে এখন ওই যে আবার ওই যে টাইটেল আবার চেঞ্জ করার চেষ্টা, কারণ যেহেতু এখন আপনার কোনো ইয়ে আসছে না, এখন একটু টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করে দেখতে পারেন। কিন্তু যখন আপনার অর্ডার আসছে সব ঠিক আছে, তখন ভুলে টাইটেল ডেসক্রিপশন এগুলো হাত দিবেন না। না, আমি ভাই যখন অষ্টআশিতে নাইমা পড়ছে, তারপর আমি খুব মানে চিন্তায় পড়ে গেছিলাম। তারপর এআই নিয়েও খুব চিন্তায় পড়ে গেছিলাম। হুম হুম। তো আবার এআই রিলেটেড ডেসক্রিপশন প্লাস টাইটেল দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ভাইয়া আরেকটা কোশ্চেন নিতে হবে আমার, তারপরে আমার শেষ করতে হবে, কারণ ভিডিও ওকে, দেখেন থ্যাংক ইউ অলরেডি ভাই। 48 বেজে গেছে আর কি। হ্যাঁ, হ্যালো, লাস্ট আমার একটা একটা কোশ্চেন। জি, লাস্ট আমার একটা একটা কোশ্চেন কথা নিতে ছিল। পারবো? ভাইয়া আমরা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি নাই ভাইয়া, আমাদের কিভাবে আমরা কাজ করবো ভাই, বলেন তো একটু। ইনস্টাগ্রাম যারা খুলতে পারেনি তারা একটু ভিপিএন ইউজ করবেন। ভিপিএন। ভাইয়া আপনি সেদিন ওই যে লাতভিয়ার একটা ভিপিএন দেখাইছিলেন, ওইটা দিয়ে কি করতে পারবো আমরা? ওইটা ওইটা যে কোনো একটা দিয়ে, আর ওইটা দিয়ে করতে পারেন বা অন্য ভিপিএন দিয়ে করতে পারেন। যে কোনো একটা, টস ভিপিএন আছে, বিভিন্ন ভিপিএন আছে, টাচ ভিপিএন, বিভিন্ন ভিপিএন আছে, যে কোনো একটা। নট পেইড হলে ভালো হয়, বাট পেইড তো এখন আপনার সম্ভব না, ফ্রি দিয়েই আপনি চেষ্টা করেন। আর মোবাইল দিয়ে করেন, এত ঝামেলা করবে না। মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়ে আচ্ছা ঝামেলাই করবে না। আমার আমার একটু কথা ছিল। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। বলছিলাম যে আমি তো এই যে ইনস্টাগ্রাম খুলেছি, বাট ওই যে লিঙ্কডইন আর হলো যে আপনার বলছিলেন না বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ। ওটা অ্যাড করতে পারি নাই। আচ্ছা ভাইয়া তো মনে হয় আমাদের সাপোর্ট ক্লাসেও আসছেন আজকে। না আমি ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, সাপোর্ট ক্লাসে ছিলেন না না? আচ্ছা, লিঙ্কটিটা হচ্ছে কি অ্যাকাউন্ট করতে পারেনি নাকি কি? না না, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছি, বাট ওই যে অ্যাড করতে ইনস্টাগ্রামে যে, পারেনি? হ্যাঁ ইনস্টাগ্রামে যে আসে যে অ্যাড করবো ওইটা ওখানে ওই হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওই যে ওয়েবসাইটে। আজকে বললাম না যে আমাদের একটু বাদ আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর হলো যে ওই যে বিজনেস একটা দিলেন না, ওই যে ইয়া হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল ওইটা কিছু বিজনেস প্রোফাইল এখন অ্যাকাউন্ট। দিচ্ছে না, ঠিক আছে? ওইটা কিছু প্রোফাইলে দিচ্ছে না, ওইটা ঝামেলা করছে আর কি, সব প্রোফাইলে এখন দিচ্ছে না আর কি। এই তো। আচ্ছা তাহলে আমার আজকের আমার মতো একটু আমরা শেষ কথা করি। ছিল, আজকে একটা কথা সাপোর্টে ছিল। ভাইয়া, সাপোর্টে সাপোর্টে দুঃখের সাথে জানা হচ্ছে কালকে সাপোর্ট জি নাই, শনিবার দিন। ওকে ভাইয়া, জি জি আজকে এক- আজকে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আচ্ছা আচ্ছা, আলাইকুম। শনিবার সাপোর্ট। ওকে।